হাই গাইস, সিওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা তোমাদের পরিবর্ত পদ্ধতির সাহায্যে সমাকলন এই চ্যাপ্টারটার যে 4 নম্বরের বর্ণনামূলক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তোমাদের ছায়া প্রকাশনীর বইয়েতে পেজ নাম্বার হচ্ছে 173। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো শুরু করা যাক। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। একের দাগের অঙ্কটা বলেছে integration of x cube dx by root over of 1 minus x square। ঠিক আছে, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা ধরে নেব লেট এই রুট ওভারের ভেতরে যেটা আছে সেটাকে z স্কয়ার। ঠিক আছে, মানে 1 minus x square equals to z square। বোঝা গেছে? এবার কি কাজ আমাদের? এবার হচ্ছে দুদিকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে দুদিকে ডেরিভেটিভ করলে কি আসছে দেখো, -2x dx equals to 2z dz। 2 দুদিক থেকে উড়ে গেল, বা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি x dx equals to -z by dz। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এইখান থেকে পাচ্ছি x স্কয়ার ইকুয়ালস টু 1 minus z স্কয়ার। ঠিক আছে, এবার ফটাফট করে মানগুলো বসাও। x কিউব কে কি লিখতে পারি? x কিউব কে লিখতে পারি তো যে x into x স্কয়ার। ঠিক আছে, তাহলে এই x স্কয়ারের জায়গায় কি বসাবো? 1 minus z স্কয়ার। আর এই যে শুধু x মানে x কিউব dx আছে, তো x কিউব dx মানে কি? x স্কয়ার into x dx। ঠিক আছে, x স্কয়ারের জায়গায় এটা বসালাম, আর x dx এর জায়গায় এটা বসিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে x dx এর জায়গায় কি বসাচ্ছি? x dx এর জায়গায় বসাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশনের বাইরে বার করতে দাও z dz। ঠিক আছে, বাই নিচে কি? নিচে এই রুট ওভার অফ z স্কয়ার মানে কি? শুধু z হয়ে গেল, z কেটে গেল। এবার ইন্টিগ্রেশন করো, তাহলে মাইনাস বাইরে যেমন আছে তেমন থাকুক, ইন্টিগ্রেশন অফ dz মাইনাস ইন্টিগ্রেশন অফ z স্কয়ার dz। ঠিক আছে, তাহলে মাইনাস dz এর ইন্টিগ্রেশন করলে কি হয়? dz এর ইন্টিগ্রেশন করলে হয় শুধুমাত্র z। ঠিক আছে, আর মাইনাসের জন্য এটা হয়ে গেল প্লাস, আর এটা হচ্ছে z কিউব বাই 3 প্লাস c এখানে কি? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বোঝা গেছে? একদম পরিষ্কার। ওকে, তারপর z এর জায়গায় বসিয়ে দাও। যদি z স্কয়ার যদি হয় 1 minus x স্কয়ার, তাহলে z কত হবে? z হবে 1 minus x স্কয়ারের পাওয়ারে কত? হাফ। চলো এবার ফটাফট করে বসিয়ে দাও। এখানে হবে 1 minus x স্কয়ারের পাওয়ারে হাফ প্লাস 1 minus x স্কয়ারের পাওয়ারে 3 এর 2 বাই 3 প্লাস c এখানে কি? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এটাই হচ্ছে অ্যানসার। চলো দুই দিকের অঙ্কটা কি দিয়েছে, যে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার তার আবার হোল কিউব। ঠিক আছে, এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা এখানে x কে ধরে নেব, x কে কি ধরে নেব? x কে ধরে নেব a sin থিটা। x কে কি ধরে নেব? x কে ধরে নেব a sin থিটা। বা দুদিকে ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি আসবে? dx equals to a sin এর ডেরিভেটিভ হবে cos থিটা। ঠিক আছে, cos থিটা d থিটা। তাহলে dx এর জায়গায় বসিয়ে দাও a cos থিটা d থিটা বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা। ঠিক আছে, তার হোল কিউব। বুঝতে পেরেছো? কারণ এই x স্কয়ারের জায়গায় বসাচ্ছি a sin থিটা হোল স্কয়ার। সেটা a sin থিটা হোল স্কয়ার করলে a স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা। ঠিক আছে, তো উপরে a ইনটু cos থিটা d থিটা রুট ওভার অফ, এই দুটো থেকে কি কমন যাচ্ছে ভাই? এই দুটো থেকে কমন যাচ্ছে a স্কয়ার। এই দুটো থেকে a স্কয়ার কমন যাচ্ছে, আবার সেটা কিউবের ভেতর আছে। তাহলে কিউবের ভেতর যদি a স্কয়ার থাকে তাহলে সেটা কি হয়? সেটা হয় a টু দি পাওয়ার 6। a টু দি পাওয়ার 6, একদম a স্কয়ার দুটো কমন নিয়ে বাইরে বার করে দিলাম, a টু দি পাওয়ার 6। এর ভেতরে কি পড়ে রয়েছে? 1 মাইনাস sin স্কয়ার থিটা তার হোল কিউব। ঠিক আছে, তো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a cos থিটা d থিটা বাই এই রুট ওভারের ভেতরে যদি a টু দি পাওয়ার 6 থাকে তাহলে তার রুট করলে কত পাবো? তার রুট করলে পাবো a কিউব একটা কনস্ট্যান্ট, তাই সেটা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। তাহলে 1 বাই a কিউব ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম। ঠিক আছে, চলো এবার 1 মাইনাস sin স্কয়ার থিটা কি হয়? cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার পাওয়ারে আবার কিউব আছে, তাহলে কি? cos টু দি পাওয়ার 6 থিটা। তাহলে এখানটা হবে cos টু দি পাওয়ার 6 থিটা। ঠিক আছে, এর আবার রুট করব নেক্সট। ঠিক আছে, integration of a cos theta d theta
এ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলে এ আর এ কিউব কেটে নিচে এখানটা এ স্কয়ার হয়ে যাবে, ব্যাস হটাও। ওকে, cos টু দি পাওয়ার 6 থিটা যদি আমরা রুট করি তাহলে কত পাবো, cos কিউব থিটা। এবার এদিকে cos থিটা cos কিউব থিটা কেটে গেল, তাহলে নিচে পড়ে থাকবে cos স্কয়ার থিটা, করে দাও cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটাকে উপরে তোলো, তাহলে কি আসছে 1/a স্কয়ার ইন্টিগ্রেশন অফ এই cos স্কয়ার থিটাকে উপরে তোলো, cos স্কয়ার থিটাকে উপরে তুললে কি আসবে, sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এর ইন্টিগ্রেশন করলে হয় tan থিটা, ঠিক আছে, প্লাস সি, সি এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার এই থিটাকে x এর আকারে লিখতে হবে, ঠিক আছে, এইটাকে আমাদেরকে x এর আকারে লিখতে হবে। যদি a sin থিটা x হয়, যদি a sin থিটা x হয় তাহলে cos থিটা কত হবে, চলো আমরা কি জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। এখানে sin স্কয়ার থিটা এই সরি এখান থেকে sin থিটা কত আসছে বলো, sin থিটা আসছে x বাই a, sin থিটা আসছে কত x বাই a, তাহলে এই যে sin স্কয়ার থিটাটা কত হবে, sin স্কয়ার থিটাটা হবে x স্কয়ার বাই a স্কয়ার। ওকে, বসিয়ে দাও, তাহলে cos স্কয়ার থিটা প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে cos থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ, এটা বিয়োগ চালাও, বিয়োগ চালালে কি আসছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তো a স্কয়ার রুটের ভেতরে আছে, সেটা বাইরে বার করো, তাহলে 1/a রুট অফ x a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা আসছে, এটা আসছে, এটা হচ্ছে cos থিটার ভ্যালু। তাহলে ওখানে যে tan থিটা আছে, tan থিটা ইকুয়ালস টু কি হয়, sin থিটা বাই cos থিটা, তাহলে বসাও বরাবর 1/a স্কয়ার ইনটু sin থিটা বাই কত cos থিটা প্লাস c। তাহলে এই sin থিটার জায়গায় কত বসাবো, sin থিটার জায়গায় বসাবো x বাই a বাই নিচে এই cos থিটার জায়গায় কি বসাবো 1/a ইনটু রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। तो 1/a ইনটু রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই a এক কাট গয়া, ঠিক আছে, প্লাস c। তাহলে কি আসছে দেখো, এটা a স্কয়ার, তাহলে 1/a স্কয়ার 1/a স্কয়ার x বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস c। চলো এটা হচ্ছে आंसर, দেখে না ভালো করে। তারপর 3 এর দাগের অঙ্কটা স্টার্ট দেওয়া আছে, একটা স্টার্ট দেওয়া একটা। ওকে, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার dx। চলো এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। আমরা এখানে একটু কেরামতি করব, কি কেরামতি, ওপর নিচে x স্কয়ার দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। তাহলে ওপরে x স্কয়ার দিয়ে ভাগ করলে কি আসছে 1 প্লাস 1 বাই x স্কয়ার, আর নিচে তোমরা যখন এই x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার এর ভেতর যদি মানে এর ভেতর যদি তোমরা x স্কয়ার দিয়ে যদি ভাগ করতে চাও, ঠিক আছে, তাহলে x স্কয়ার কে যদি এর ভেতরে নিয়ে যেতে চাও তাহলে x স্কয়ারটা কি হবে, শুধু x হয়ে যাবে, তাই তো। কারণ শুধু x টা যখন কে আমরা মানে শুধু x টাকে যখন আমরা স্কয়ারের বাইরে নিয়ে যাচ্ছি তখনই সেটাকে আমরা x স্কয়ার পাবো, ঠিক আছে। তাই যখন আমরা এই হরেতে যখন x স্কয়ার দিয়ে ভাগ করছি এর মানেটা হচ্ছে যে x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ারের ভেতরে শুধু x দিয়ে ভাগ করা, কারণ সেই নিচে যে এক্সট্রা থাকবে না সেটা যখন স্কয়ারের বাইরে বার করছি তখন সেটা x স্কয়ারই হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে শুধু x দিয়ে এটাকে ভাগ করছি, ওকে, মানে x স্কয়ার মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার, এই হচ্ছে গল্প, ঠিক আছে। আর dx যেমন আছে তেমন, এবার ইকুয়ালস টু, চলো বাঁদিক চেপে করি, 1 বাই x স্কয়ার, এটা ভাগ করলে আসছে 1 মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার dx। এখানে আমরা ধরে নেব, কাকে কি ধরে নেব ভাই, এখানে আমরা ধরে নেব এই নিচে থাকা যে 1 মাইনাস 1 বাই x, নিচে থাকা 1 মাইনাস 1 বাই x আছে তাকে আমরা z ধরে নেব, 1 মাইনাস 1 বাই x কে আমরা ধরে নেব z। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবে, দুদিকে ডেরিভেটিভ চালালে তুমি পাচ্ছ, আচ্ছা আমি এখানে একটা ভাগ ভুল করে দিয়েছি, হ্যাঁ x স্কয়ার বাই x, তো এটা শুধু x হবে, এটা শুধু x হবে, ঠিক আছে। তাহলে এই x মাইনাস 1 বাই x কে z ধরতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে দুদিকে আমরা ডেরিভেটিভ চালাচ্ছি, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো 1 প্লাস 1 বাই x স্কয়ার dx ইকুয়ালস টু dz, ঠিক আছে। তাহলে এই পোরশনটা পুরো আমরা dz পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও ইন্টিগ্রেশন অফ dz বাই নিচে এখানে এটাকে কি ধরেছি z ধরেছি, তাহলে এটা z স্কয়ার করে দাও,
এবার এটার ইন্টিগ্রেশন করো, জেড স্কয়ার কে উপরে তোলো, জেড স্কয়ার কে উপরে তুললে কি আসবে, ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার -2 dz ইকুয়ালস টু, এর ইন্টিগ্রেশন করলে আসবে জেড টু দি পাওয়ার -2 + 1 অর্থাৎ কত, জেড জেড ইনভার্স, ঠিক আছে, বাই নিচেও আসবে -1 প্লাস সি, সি এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসছে -1/z প্লাস সি। জেড এর জায়গায় বসিয়ে দাও, কি বসাবে, x - 1/x, ঠিক আছে, বসিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এবার নিজেরা করে নিও, ওকে। চলো 4 এর দাগের অঙ্কটা, 4 এর দাগের 1 এরটা স্টার দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ a প্লাস x বাই a মাইনাস x রুটের ভেতর, ওকে, রুটের ভেতর আছে এটা dx, এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। চলো এখানে আমরা কি করব, এখানে আমরা লেট এই যে x আছে না, x টাকে ধরে নেব, x টাকে ধরে নেব a cos 2 থিটা। ভালোভাবে এই অঙ্কটা দেখে রাখো, এই অঙ্কটা দেখেই যেন তোমরা ধরতে পারো, এই অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা যেন দেখেই ধরতে পারো এই অঙ্কটা, এই অঙ্ক মানে কিভাবে করতে হবে যেন দেখেই ধরতে পারো, পরীক্ষা যদি পড়ে এই অঙ্কটা ব্যাস এক ছবলেই ছবি, ওকে। এবার কি করব, এবার দুদিকে আমরা ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি আসছে, dx ইকুয়ালস টু a ইনটু মাইনাস একটা হবে, মাইনাস বাইরে বার করো, a ইনটু 2 sin of 2 থিটা, ঠিক আছে, তাহলে dx ইকুয়ালস টু -2a sin of 2 থিটা, dx এর জায়গায় ওটা বসিয়ে দেবো, ওকে। ইন্টিগ্রেশন অফ x এর জায়গায় বসাও, x এর জায়গায় কি বসাবে, x এর জায়গায় বসাবে a cos of 2 থিটা, নিচে হচ্ছে a মাইনাস a cos of 2 থিটা, dx এর জায়গায় বসাও, -2a কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো, আর এখানে sin 2 থিটা, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে কমন যাবে a, তাই তো, তাহলে দুটো থেকে কমন নিয়ে নাও, -2a ইন্টিগ্রেশন অফ রুট ওভারের ভেতর a কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে পড়ে রয়েছে 1 প্লাস cos 2 থিটা বাই a কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে রয়েছে 1 মাইনাস cos 2 থিটা sin থিটা যেমন আছে তেমন আছে, এখানে আমি d থিটা লিখছি না, d থিটা হবে তো, d থিটা দাও, ওকে, -2a ইন্টিগ্রেশন অফ, এদিকে a কেটে গেল, ঠিক আছে, তাহলে রুট ওভারের ভেতর এই যে 1 প্লাস cos 2 থিটা আছে, 1 প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু কত হয়, 1 প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু হয় 2 cos স্কয়ার কি থিটা বাই নিচে যে 1 মাইনাস cos 2 থিটা আছে ইকুয়ালস টু কি হয় 2 sin স্কয়ার থিটা, তারপর যেমন এখানে sin 2 থিটা আছে তেমন লিখে যাও d থিটা -2a ইন্টিগ্রেশন অফ, এটার 2 2 কেটে গেল, এটা কত আসছে, এটা আসছে cos স্কয়ার থিটা, তাই তো, cos স্কয়ার থিটা আসছে, তার রুট করলে পাবো শুধু cot থিটা, শুধু cot থিটা, ওকে, শুধু cot থিটা না রেখে এরকমই লেখো যে ওই এটা রুট করে দাও এইটারই, তাহলে cos থিটা উপরে আর নিচে হচ্ছে sin থিটা, আর sin 2 থিটা কি হয়, sin 2 থিটা হয় 2 sin থিটা cos থিটা d থিটা, এগুলো গুণিতক কোণের ফর্মুলা, ওকে। sin থিটা কেটে গেল, 2 টাকে বাইরে বার করো, তাহলে -4a ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার, cos কোন একটা 2 বাইরে বার করার দরকার নেই, একটা 2 ভেতরেই রাখো, ঠিক আছে, একটা 2 যেমন বাইরে আছে বাইরে থাকুক, এই 2টাকে এই যে 2টাকে এর সাথেই করে দাও, তাহলে 2 cos স্কয়ার থিটা d থিটা, এটা আবার ফর্মুলা পড়ে গেল, কি ফর্মুলা, 2a -2a ইন্টিগ্রেশন অফ, এটা ফর্মুলা কি হয়, এটা ফর্মুলা হয় 1 প্লাস, এই এখানে এই ফর্মুলাটা ফেলেছিলাম আর কি, 1 প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা, তো ওই ফর্মুলা অনুযায়ী এটা কি হবে 1 প্লাস cos 2 থিটা d থিটা। চলো এবার ইন্টিগ্রেশনটা করো, ইন্টিগ্রেশন করলে কি আসবে, -2a আর এদিকে d থিটার ইন্টিগ্রেশন হবে শুধু থিটা, আর হচ্ছে প্লাস cos 2 থিটার ইন্টিগ্রেশন হবে sin 2 থিটা বাই 2, sin 2 থিটা বাই 2 প্লাস c কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে কি পাচ্ছ, -a 2 থিটা প্লাস এই 2 2 কেটে গেল sin 2 থিটা, ঠিক আছে। এবার আমাদের কি কাজ, এবার আমাদের কাজ হচ্ছে এই থিটাটাকে তাড়ানো, ঠিক আছে, এই অ্যানসারটা যেন আমাদের x এর আকারে আছে, ওকে।
তাহলে কি করব দেখো, আমরা এখান থেকে থিটার ভ্যালুটা বার করব। x ইকুয়ালস টু কি দেওয়া আছে, a cos 2 থিটা। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো cos 2 থিটা ইকুয়ালস টু x বাই a। তারপর এখান থেকে পাবো 2 থিটা ইকুয়ালস টু cos ইনভার্স অফ x বাই a। আর এখান থেকে পাবো থিটা ইকুয়ালস টু হাফ ইনটু cos ইনভার্স অফ x বাই a। এটা থিটাটা পেলাম। আবার আমাদেরকে কি চাই দেখো, ওখানে দেখো ওখানে দেওয়া আছে sin 2 থিটা, ঠিক আছে, sin 2 থিটাটা বার করব। এখানে cos 2 থিটা কি পেয়েছি, cos 2 থিটা পেয়েছি x বাই a, ঠিক আছে। তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, তাই তো ভাই নাকি? তাহলে চলো বিয়োগ চালানো যাক। তাহলে কি আসবে, 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার, দেখা যাচ্ছে তো ক্যামেরা? হ্যাঁ চলো, a স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার, ওকে। মানটা বিয়োগ করো, বিয়োগ করলে কি পাবো, রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x, না এখানটা না, আমি একটু উপরে লিখছি, বিয়োগটা উপরে করছি, ওকে। বিয়োগটা এখানটা করলে কি আসছে, রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a, ঠিক আছে, এইটা আসছে, বুঝতে পারছেন? তাহলে sin 2 থিটার জায়গায় এটা বসাবো, আর এইদিকে যে থিটাটা আছে এই থিটার জায়গায় আমরা এটা বসাবো। চলো বসিয়ে দেওয়া যাক, মাইনাস a ইন্টু এই 2 থিটা আছে, থিটার জায়গায় যদি এটা বসাই, এই দেখো এই নিচের 2 আর এই দিকের এই 2 কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে, শুধু cos ইনভার্স অফ x বাই a পড়ে থাকবে, প্লাস sin 2 থিটার জায়গায় এটা বসাও, বসিয়ে দাও। তাহলে রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই নিচে কি, নিচে a, ওকে। চলো হয়ে গেছে, ঠিক আছে। 4 এর দাগের 2 এর অঙ্কটা দেখো, 4 এর দাগের 2 এর অঙ্কটা কি দিয়েছে, অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ x ইন্টু রুটের ভেতর a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার dx, এইটা দিয়েছে। 4 এর দাগের 1 আর 2 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালোভাবে দেখবে যেন পরীক্ষায় পড়লে একবার মানে দেখেই বুঝতে পারো যে হ্যাঁ এইটা তো সেই অঙ্কটা যেটা আমি কালকে করে এসেছি, চলো ফাটিয়ে দিই, তো সেরকম, ঠিক আছে, তো সেরকম ভাবে পড়ে যাবে। লেট সেরকম ভাবে রেডি করে যাবে কিন্তু, x ইকুয়ালস টু x স্কয়ার cos অফ 2 থিটা, ঠিক আছে। x এর জায়গায় এখানে আমরা ধরছি না, x এর জায়গায় ধরলে হবে না, এখানে x স্কয়ার কে ধরে নেবে, ঠিক আছে, এটা ভালোভাবে মাথায় রাখবে, এখানে x স্কয়ার কে ধরে নিতে হবে, x স্কয়ার কে ধরে নিতে হবে a স্কয়ার ইনটু cos 2 থিটা, ঠিক আছে। আগের অঙ্কটা কি ছিল, আগের অঙ্কটা ছিল শুধু আমরা a cos 2 থিটা ধরেছিলাম, এই অঙ্কটায় x স্কয়ার কে, আগের অঙ্কটা শুধু x কে ধরেছিলাম a cos 2 থিটা, এই যে অঙ্কেতে এই যে x স্কয়ার আছে সেইটাকে আমরা ধরে নিচ্ছি a স্কয়ার cos 2 থিটা, ভালোভাবে, ঠিক আছে, দেখবে, ওকে। তাহলে দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো, 2x dx ইকুয়ালস টু a স্কয়ার 2 মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 a স্কয়ার, আর এই cos 2 থিটার ডেরিভেটিভ তো হয় মাইনাস sin 2 থিটা, ঠিক আছে। আবার 2 থিটার ডেরিভেটিভ করেছি চেন রুলের নিয়ম অনুযায়ী, 2 থিটার ডেরিভেটিভ করলে হয় 2, ঠিক আছে, জানো, ওকে। দুদিক থেকে 2 দিয়ে উঠে গেল, তাহলে x dx টা কি পাচ্ছি, মাইনাস a স্কয়ার sin অফ 2 থিটা, ঠিক আছে। এবার এখানে পটাপট মানগুলো বসাও, x dx এর জায়গায় কি বসাবো, মাইনাস a স্কয়ারটাই কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, তাহলে কি শুধু d থিটা হবে, শুধু d থিটা গুলো দিতে ভুলে যাচ্ছি, এখানটা হবে sin 2 থিটা d থিটা, ঠিক আছে। এই x dx এর জায়গায় বসিয়ে দাও। এবার এখানে রুটের ভেতর a স্কয়ার মাইনাস x স্কয়ারের জায়গায় কি বসাবো, x স্কয়ারের জায়গায় বসাবো a স্কয়ার cos 2 থিটা, আর এখানেও নিচেতেও এই x স্কয়ারের জায়গায় বসাবো a স্কয়ার cos 2 থিটা।
ইন্টিগ্রেশনের ভেতর এই দুদিক থেকে a স্কয়ার কমন নিয়ে উড়িয়ে দাও, তাহলে কি পাবো 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা sin 2 থিটা d থিটা মাইনাস a স্কয়ার ইন্টিগ্রেশন অফ, তাহলে 1 মাইনাস cos 2 থিটা কি হয়, রুটের ভেতর রাখো 1 মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু হয় 2 sin স্কয়ার কি থিটা বাই নিচে কি 2 cos স্কয়ার থিটা ইনটু sin 2 থিটা d থিটা। sin 2 থিটা কি হয় ভাই, এটা হচ্ছে দুই দিক কেটে গেল আর এটা হচ্ছে sin থিটা, রুট করে দিলে sin থিটা বাই cos থিটা। আর sin 2 থিটা কি হবে, sin 2 থিটা হয় 2 sin থিটা cos থিটা, 2 টা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো, ঠিক আছে। আর এখানে কি sin থিটা ইনটু cos থিটা, d থিটা যেমন আছে তেমন, cos থিটা উড়ে গেল, তাহলে কি পাচ্ছি 2 মাইনাস 2a স্কয়ার ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার থিটা, ঠিক আছে। এই 2 টাকে ভেতরে নিয়ে চলে যাও, ভেতরে থাকলেই ভালো হতো, এই 2 টাকে ভেতরে নিয়ে চলে যাও, এটা তাহলে আবার ফর্মুলা পড়ে গেল। ওকে, 2 sin স্কয়ার থিটার ফর্মুলা, 2 sin স্কয়ার থিটার ফর্মুলা কি হবে, 2 sin স্কয়ার থিটার ফর্মুলা হয় ইন্টিগ্রেশন অফ, আলাদা আলাদা করে, আচ্ছা একবার লিখছি তারপর আলাদা আলাদা করে লিখে দাও। 2 sin স্কয়ার থিটার ফর্মুলা হয় 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে। d থিটা যেমন আছে তেমন, এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করো, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি মাইনাস a স্কয়ার ব্র্যাকেটের মধ্যে, এটার ইন্টিগ্রেশন হবে d থিটার ইন্টিগ্রেশন হবে থিটা মাইনাস cos 2 থিটা ইন্টিগ্রেশন হবে sin 2 থিটা বাই 2 প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, তো আগের অঙ্কেরই মতো এখান থেকে থিটাটা বার করো, এখান থেকে থিটাটা বার করব, তারপর এখান থেকেই আবার sin 2 থিটাটা বার করব, ঠিক আছে। চলো x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হয় cos 2 থিটা, তাহলে 2 থিটাটা হয় cos ইনভার্স অফ x স্কয়ার বাই a স্কয়ার, সেখান থেকে থিটাটা হয় কি হাফ ইনটু cos ইনভার্স অফ x স্কয়ার বাই a স্কয়ার, বুঝা গেল, ঠিক আছে। তারপর দেখো, তারপর হচ্ছে এটা তো বসালাম, এবার হচ্ছে আমাদেরকে sin 2 থিটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার অফ 2 থিটা, তাই তো ব্রো, ইয়েস। তারপর রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা কত হবে, cos 2 থিটা যদি এইটা হয় তাহলে cos স্কয়ার 2 থিটা হবে x টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4। চলো বিয়োগ চালাও, তাহলে কি পাবে রুট ওভার অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার, ঠিক আছে। চলো আমরা তাহলে বসিয়ে দাও, তাহলে a স্কয়ার ইনটু থিটার জায়গায় কি বসাবে, থিটার জায়গায় বসাবে, এই তো থিটার জায়গায় বসাবে হাফ ইনটু cos ইনভার্স অফ x স্কয়ার বাই a স্কয়ার, বুঝতে পেরেছো, মাইনাস sin 2 থিটার জায়গায় কি বসাবে, sin 2 থিটার জায়গায় এটা বসাও, তাহলে কি পাচ্ছো 1/2, আর এদিকে নিচে যে a স্কয়ার আছে, ঠিক আছে, a স্কয়ার করে দিলাম ইনটু রুট ওভার অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এবার a স্কয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি দেখো a স্কয়ার বাই 2 cos ইনভার্স অফ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস, আর a স্কয়ার দিয়ে গুণ করলে a স্কয়ার উড়ে গেল, তাহলে হাফ ইনটু রুট ওভার অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস c, c এখানে কি, c কি হচ্ছে, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো দেখে নাও অঙ্কটা, দেখে নাও। এরপর 5 এর অঙ্কটা দেখো, 5 এর অঙ্কটা কি বলেছে, যে ইন্টিগ্রেশন অফ রুটের ভেতর x বাই a মাইনাস x dx, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। আমরা এখানে ধরে নেব লেট x ইকুয়ালস টু a sin স্কয়ার থিটা, কি a sin স্কয়ার থিটা, তাহলে এখান থেকে dx কত পাবো, এখান থেকে পাবো dx ইকুয়ালস টু 2a sin থিটা cos থিটা, ঠিক আছে। এবার পটাপট করে মানগুলো বসাও, ইন্টিগ্রেশন অফ x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো a
সাইন স্কোয়ার থিটা, আর নিচে কি বসবে, নিচে বসবে a মাইনাস a সাইন স্কোয়ার থিটা। dx এর জায়গায় বসিয়ে দাও 2a সাইন থিটা ইন্টু কস থিটা d থিটা, d থিটা হবে একটা, ঠিক আছে। ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এই উপর নিচে a কমন নিয়ে উড়ে গেল, তাহলে কি পড়ে রয়েছে রুট এর ভেতর সাইন স্কোয়ার থিটা বাই নিচে কি a কমন নিয়ে উড়ে গেলে নিচে পড়ে আছে তো যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি হয়, cos স্কোয়ার থিটা হয়, তাহলে লিখে দাও cos স্কোয়ার থিটা। আর এদিকে 2 এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, আর এটা সাইন থিটা আর এটা cos থিটা d থিটা। তাহলে এবার রুটকে তাড়াও, রুটকে তাড়ালে কি আসছে সাইন থিটা বাই cos থিটা ইনটু সাইন থিটা cos থিটা d থিটা, cos থিটা কেটে গেল, 2a ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার থিটা d থিটা, 2 কে ভেতরে পাঠাও, তাহলে a ইন্টিগ্রেশন অফ 2 সাইন স্কোয়ার থিটা d থিটা, ঠিক আছে। 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি হয়, 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হয়, চলো 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি হয়, 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হয় a বলছে এখানে a ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার থিটার ফর্মুলাটা কাজে লাগাও, 2 sin স্কয়ার থিটার ফর্মুলা হয় 1 মাইনাস cos 2 থিটা d থিটা। এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি আসছে, d থিটার ইন্টিগ্রেশন হবে থিটা মাইনাস cos 2 থিটার ইন্টিগ্রেশন কি হবে sin অফ 2 থিটা বাই 2, sin অফ 2 থিটা বাই 2 প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে। এবার এখান থেকে থিটার ভ্যালুটা বার করো, এখান থেকে থিটার ভ্যালুটা কোথায় করি, এখানটা করছি x বাই a সমান কি আসছে sin স্কয়ার থিটা, এখান থেকে, তাহলে এখান থেকে sin থিটা কি পাবো, sin থিটা পাবো রুট ওভার অফ x বাই a, sin থিটা পেয়েছি রুট ওভার অফ x বাই a, বোঝা গেছে। এখান থেকে থিটা পাবো sin ইনভার্স অফ রুটের ভেতর x বাই a, ঠিক আছে। থিটার জায়গায় বসিয়ে দাও, থিটার জায়গায় কি বসাবো, থিটার জায়গায় বসাবো sin ইনভার্স অফ x বাই a, ঠিক আছে। আর sin 2 থিটার ফর্মুলা কি হয়, sin 2 থিটার ফর্মুলা হয় 2 sin থিটা cos থিটা, ঠিক আছে। তাহলে 2 কেটে গেল, তাহলে উপরে sin থিটা ইনটু cos থিটা, ঠিক আছে। sin থিটা ইনটু cos থিটার মানটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে sin থিটা যদি এত হয় তাহলে cos থিটা কি হবে, sin থিটা যদি এটা হয় তাহলে cos স্কয়ার থিটাটা হবে রুট ওভার অফ, সরি cos থিটা হবে রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে চলো cos থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে x বাই a, বসিয়ে দাও x বাই a, তাহলে রুট ওভার অফ a মাইনাস x বাই a, এটা হচ্ছে cos থিটা। তার সাথে আমরা গুণ করব কি sin থিটা, sin থিটাটা কি, sin থিটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি sin থিটা ইনটু cos থিটা, চলো গুণ করা যাক। sin থিটা দেওয়া আছে রুট ওভার অফ x বাই a ইনটু এখানটা হচ্ছে cos থিটা কি দেওয়া আছে, cos থিটা দেওয়া আছে রুট ওভার অফ a মাইনাস x বাই a, ঠিক আছে। তাহলে এটাকে গুণ করলে কি পাবো, এটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, এটা গুণ করলে আসছে রুট ওভার অফ x ইনটু a মাইনাস x বাই রুট a ইনটু রুট a, তাহলে কত, শুধু a প্লাস c। চলো এটা হচ্ছে তোমাদের অ্যানসার, ওকে। দেখে নাও 6 দাগের অঙ্কটা দেখো, স্টার দেওয়া আছে, 6 দাগের অঙ্কটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx বাই রুট ওভার অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 কে কি লিখতে পারি, x কিউবের হোল স্কয়ার, তাই লিখে দিই চলো। তাহলে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx বাই রুটের ভেতর 1 মাইনাস x কিউবের হোল স্কয়ার, ঠিক আছে। এবার আমরা লেট ধরে নিচ্ছি কি x কিউব ইকুয়ালস টু কত, sin থিটা, x কিউব ইকুয়ালস টু sin থিটা। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবে, 3x স্কয়ার dx ইকুয়ালস টু cos থিটা d থিটা, সেখান থেকে x স্কয়ার dx পাচ্ছি cos থিটা বাই 3 d থিটা, উপরে x স্কয়ার dx, উপরে x স্কয়ার dx এর জায়গায় লিখবো cos থিটা বাই 3, ঠিক আছে। আর d থিটাটা এখানটা লিখছি, আর নিচে কি আছে, নিচে আছে 1 মাইনাস x কিউবের জায়গায় কি বসাবো, x কিউবের জায়গায় বসাবো sin থিটা, তাহলে নিচে কি রুটের ভেতর কি আসছে, রুটের ভেতর আসছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা কত হয়, cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা রুট করলে কি পাবে, শুধু cos থিটা, ঠিক আছে। cos থিটা উড়ে গেল, 1 আর 3 কনস্ট্যান্ট দূর করো তাকে ইন্টিগ্রেশনের বাইরে, আর এদিকে d থিটা
তাহলে 1/θ d θ ইন্টিগ্রেশন হয় θ প্লাস c, c এখানে হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এখান থেকে θ কত আসছে, এখান থেকে θ আসছে x কিউব যদি হয় তাহলে থিটাটা আসছে sin ইনভার্স অফ x কিউব, ঠিক আছে। তাহলে এখান থেকে বসিয়ে দাও থিটার জায়গায় 1/3, থিটার জায়গায় বসিয়ে দাও sin ইনভার্স অফ x কিউব প্লাস c। চলো দেখে নাও সাথে দেখেন অঙ্কটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x dx, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। এখানে আমরা একটু আগে একটা জিনিস করব, ওকে কি করব দেখো, tan 5x কে কি লিখতে পারি, tan of 2x plus 3x, tan of 5x কে কি লিখতে পারি, tan of 2x plus 3x, ঠিক আছে। এটা tan of a plus b এর ফর্মুলা ভালো, tan of a plus b এর ফর্মুলা পেলে কি আসবে, কি পাবো, tan 2x plus tan 3x by 1 minus tan 2x into tan 3x, ঠিক আছে। এখান থেকে কি করব, এখান থেকে এই পোরশনটাকে বাঁ দিকে পাঠাও, এই পোরশনটাকে বাঁ দিকে পাঠাও, তাহলে কি পাচ্ছি দেখো, tan of 5x into 1 minus tan of 2x into tan of 3x, ঠিক আছে। এটা এদিকে পাঠালাম ইকুয়ালস টু এই tan 2x প্লাস tan 3x, বুঝতে পেরেছো, ক্লিয়ার। আর এখান থেকে tan 5x টা গুণ করে দাও, tan 5x টা গুণ করলে কি পাবো দেখো, tan 5x minus tan 5x into tan 2x into tan 3x equals to tan 2x plus tan 3x, ঠিক আছে। এখান থেকে tan 5 এইটা tan 2x into tan 3x into tan 5x কত আসছে, এখান থেকে আমরা পাচ্ছি tan 2x, এটা সাজিয়ে লিখছি, ওকে, into tan 3x into tan 5x equals to tan 5x মাইনাস এই দুটোকে বাঁ দিকে পাঠাচ্ছি tan 2x মাইনাস tan 3x, ঠিক আছে। বসিয়ে দাও এই জায়গায়, এইটার জায়গায় এইটাকে বসিয়ে দাও, এইটার জায়গায় এইটাকে বসিয়ে দাও, ওকে। বসিয়ে দিলে কি আসছে দেখো, বসিয়ে দিলে আসছে tan of 5x minus tan of 2x minus tan of 3x পুরোটা dx, integration of tan 5x dx minus integration tan 2x dx minus integration এখানটা হয়ে যাবে tan 3x dx। চলো tan 5x এর ইন্টিগ্রেশন করলে কি আসে, tan 5x এর ইন্টিগ্রেশন করলে আসে 1/5 log of মডের ভেতর sec 5x মাইনাস, এটা ইন্টিগ্রেশন করা কিভাবে, তাহলে 1/2 ইনটু log of sec মডের ভেতর 2x মাইনাস 1/3 log of মডের ভেতর sec 3x প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো করে নাও 8 এর দাগের 1, 8 এর দাগের 1, 8 এর দাগের 1 আর 2টা একই টাইপের, একটা শিখিয়ে দিলে তোমরা 2 একটাও নিজেরা বাড়িতে করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে 8 এর দাগের 2 একটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে রাখছি, ওটা ঘরে করে নিও। 8 এর দাগের 1 একটা কি বলেছে যে cos x by cos of x plus alpha dx, এই অঙ্ক দিয়েছে। আমরা কি করব, আমরা নিচে যে x plus alpha আছে না, ওটাকে z ধরে নেব, x plus alpha equals to z। এখান থেকে x কত পাবো, এখান থেকে x পাবো z minus alpha, ঠিক আছে, x পেলাম z minus alpha। এবার দুদিকে এইটার ডেরিভেটিভ করো, দুদিকে ডেরিভেটিভ করলে কি পাবে, এই দুদিকে ডেরিভেটিভ করলে পাবে dx equals to dz, তাই তো। এখানে x এর ডেরিভেটিভ হয় 1 আর আলফার ডেরিভেটিভ হয় 0, আর dz এর ডেরিভেটিভ করছি আমরা x এর রেসপেক্টে, তাহলে কি পাবো dz dx, dx কে বাঁ দিকে পাঠাও, তাহলে dx equals to dz। এবার পটাপট মানগুলো বসাও, cos আলফা যে এই cos x এর জায়গায় কি বসাবো, cos x এর জায়গায় বসাবো cos of z minus alpha, আর নিচে হচ্ছে cos এই of x plus alpha এর জায়গায় বসাবো z, তাহলে cos of z, আর এটা dx এর জায়গায় dz। এটা cos a minus b এর ফর্মুলা, cos a minus b এর ফর্মুলা কি, cos z into cos alpha প্লাস মাইনাস আছে তাই প্লাস, ঠিক আছে, sin z into sin alpha বাই নিচে কি, নিচে আছে cos z, cos z দিয়ে
সবকটাকে ভাগ। ওকে, dz ইন্টিগ্রেশন অফ cos z cos আলফা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি একবারে, cos আলফা cos z বাই cos z dz, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন গুলো লিখে নিচ্ছি। ওকে, এটা sin আলফা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো, ইন্টিগ্রেশন অফ sin z বাই cos z dz। ঠিক আছে, এদিকে cos z কেটে গেল, তাহলে cos আলফা dz এর ইন্টিগ্রেশন হয় z, cos আলফা z ইনটু cos আলফা করে দিচ্ছি, প্লাস এদিকে sin আলফা কনস্ট্যান্ট যেমন আছে তেমন sin আলফা, আর এইদিকে হচ্ছে sin z বাই cos z কি হয় ভাই, sin z বাই cos z হয় tan z, tan z এর ইন্টিগ্রেশন কি হয়, tan z এর ইন্টিগ্রেশন হয় log অফ মডের ভেতর sec z প্লাস c, c এখানে কি, c এখানে পাবো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার z এর জায়গায় বসিয়ে দাও x + 1, অঙ্ক শেষ। অঙ্ক কি, অঙ্ক একটা মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছিল, তাই হয়তো আগের অঙ্কটার কিছুটা তোমরা সাউন্ড শুনতে পাও। ঠিক আছে, একটু দেখে নিও। তারপর হচ্ছে 9 এর 1 এখানে দিয়েছে ইন্টিগ্রেশন অফ sin of x minus alpha by sin of x plus alpha dx, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে। ঠিক আছে, আমরা এখানে কি করব, আমরা এখানে ধরে নেব লেট এই যে নিচে যে x প্লাস আলফা আছে না, ওই x প্লাস আলফাটাকে আমরা এখানে z ধরে নেব। ঠিক আছে, লেট x প্লাস আলফা ইকুয়ালস টু z, এবার দুদিকে ডেরিভেটিভ চালালে আমরা পাবো dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন অফ, এখানে যে x এর জায়গায় কি বসাবো ভাই, এখানে x এর জায়গায় বসাবো z মাইনাস আলফা, তাই তো, তাহলে z মাইনাস আলফা যদি করি কি আসবে, z মাইনাস 2 আলফা, তাই তো, বাই নিচে হচ্ছে x প্লাস আলফার জায়গায় z বসিয়ে দেবো, আর dx এর জায়গায় dz। চলো উপরে হচ্ছে কি ফর্মুলা, সাইন অফ a মাইনাস b, সাইন অফ a মাইনাস b এর ফর্মুলা, সাইন অফ a মাইনাস b কি হয়, সাইন এইটা a এইটা b। ঠিক আছে, তাহলে সাইন z ইনটু সাইন, সরি সাইন না, cos সাইন z ইনটু cos 2 আলফা মাইনাস সাইন 2 আলফা ইনটু cos z। ঠিক আছে, বাই সাইন z dz। ওকে, এবার সাইন z দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দাও, তাহলে কি পাচ্ছি দেখো, এইদিকে এই সাইন z এইটা পুরোটা দিয়ে যদি সাইন z কে ভাগ করি, সাইন z কেটে যাবে, তাহলে cos 2 আলফা যেটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিতে হয়, ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দাও cos 2 আলফা, আর শুধু এখানে dz পড়ে থাকবে। ওকে, মাইনাস সাইন 2 আলফা ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দাও cos z বাই কি সাইন z, তাহলে কি হয় cot z dz, এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এর ইন্টিগ্রেশন করলে হবে cos 2 আলফা ইনটু dz এর ইন্টিগ্রেশন করলে আসবে z। ঠিক আছে, মাইনাস sin 2 আলফা, sin 2 আলফা, আর এইদিকে cot z এর ইন্টিগ্রেশন করলে কি আসে, cot z এর ইন্টিগ্রেশন করলে আসে log অফ মডের ভেতর sin z প্লাস c, c এখানে কি, c হচ্ছে না ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার এই z এর জায়গায় বসিয়ে দাও x প্লাস আলফা, তাহলে x প্লাস আলফা ইনটু cos 2 আলফা মাইনাস sin 2 আলফা ইনটু log অফ মডের ভেতর sin অফ কি x প্লাস আলফা। ঠিক আছে, চলো প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো দেখে নাও 9 থেকে 1 9 থেকে অঙ্কটা কি দিয়েছে, 9 থেকে অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ tan x মাইনাস tan আলফা বাই tan x প্লাস tan আলফা dx। চলো এর ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ tan x কে আমরা কি লিখতে পারি, sin x বাই কি cos x মাইনাস tan আলফা কে কি লিখতে পারি, sin আলফা বাই cos আলফা বাই tan x কে নিচে লিখে দাও আবার sin x বাই cos x মাইনাস tan আলফা কে প্লাস দিয়ে sin আলফা বাই cos আলফা dx। তাহলে এটা বিয়োগ করলে কি আসছে, sin x ইনটু cos আলফা মাইনাস sin আলফা ইনটু cos x বাই নিচে cos
কসটা ভালো হয়ে লিখি, cos x ইন্টু cos আলফা বাই, এটা যোগ করো, যোগ করলে কি আসছে sin x ইন্টু cos আলফা প্লাস sin আলফা ইন্টু cos x বাই cos x ইন্টু cos আলফা dx যেমন আছে তেমন, এই cos x cos আলফা cos x cos আলফা কেটে গেল। তাহলে উপরে কি আসছে দেখো, উপরে এটা কার ফর্মুলা, উপরে এটা হচ্ছে sin x মাইনাস আলফার ফর্মুলা বাই নিচে কার ফর্মুলা, এটা নিচে হচ্ছে sin of x প্লাস আলফা এর ফর্মুলা। দেখো আগের অঙ্কটা এইটাই তো দিয়েছিল, আগের অঙ্কটা এইটাই তো দিয়েছিল, একই অঙ্ক দুটোই একই অ্যান্সারই হবে, আগের অঙ্ক তো এইটাই দিয়েছিল, এইটাই দেখা যাচ্ছে তো 8 এর দাগের একটা এইটাই তো দিয়েছিল, ঠিক আছে। তো সে বাকিটা এবার আগের অঙ্কটাই করে ফেলবে, হয়ে গেল। ওকে 10 এরটা কি দিয়েছে দেখো, the integration of e to the power x into 1 by x plus 1 by x square, sorry এটা minus 1 by x square dx, এই অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। আমরা এখানে কি ধরে নেব, আমরা ধরে নেব let e to the power x e to the power x into 1 by x, একে আমরা z ধরে নেব, e to the power x into 1 by x কে আমরা এখানে z ধরে নেব। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো, এটা u into v ফর্মে আছে, তাই e to the power ফার্স্টে আমরা e to the power x এর ডেরিভেটিভ করছি 1 by x কে স্থির রেখে, তাহলে 1 by x কে মানে 1 by x কে ঠিক রেখে আমরা e to the power x কে ডেরিভেটিভ করছি, তাহলে e to the power x by x তারপর কি প্লাস e to the power x কে রেখে আমরা 1 by x এর ডেরিভেটিভ করছি, 1 by x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস 1 by x স্কয়ার, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দিয়ে e to the power x যেমন আছে তেমন, আর এটা 1 by x স্কয়ার এর ডেরিভেটিভ, ঠিক আছে, ইকুয়ালস টু dz dx, e to the power x কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে 1 by x minus 1 by x স্কয়ার dx ইকুয়ালস টু dz, তাহলে এই পুরোটা কি, পুরোটা হচ্ছে dz, দেখো এই পুরোটা হচ্ছে dz, তাহলে বসিয়ে দাও এই জায়গায় বসিয়ে দেবো dz, তাহলে dz এর ইন্টিগ্রেশন হয় z প্লাস c, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এবার হচ্ছে z এর জায়গায় বসিয়ে দেবো এটা e টু দি পাওয়ার x বাই x প্লাস c, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, লিখে দিচ্ছি, সেই হচ্ছে आंसर, ঠিক আছে, বুঝতে পারছো। চলো তারপর 11 দাগেরটা স্টার মারা আছে, 11 দাগের অঙ্কটা কি দিয়েছে, 10 11 দুটোই ইম্পর্টেন্ট, 10 এরটাও স্টার মারা, হ্যাঁ এগুলো যেগুলো স্টার মারা একদম ভালোভাবে করবে, আর বাকিগুলো ভালোভাবে করবে, এগুলো বেশি ভালোভাবে করবে। e to the power x by x into x log of x plus 1 dx, চলো এটার ইন্টিগ্রেশন করতে দিয়েছে। এবার আমরা কি করব, এই যে নিচে যে এক্সট্রা আছে না, এটা দিয়ে পুরোটাকে একবার গুণ করে দিচ্ছি, মানে 1 by x দিয়ে পুরোটাকে গুণ করে দিচ্ছি, এই e to the power x দিয়ে গুণ করছি না, এই নিচের এক্সট্রা দিয়ে পুরোটাকে গুণ করে দিচ্ছি। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ e to the power x, এই 1 by x দিয়ে গুণ করে দাও, তাহলে এই x কেটে গেল, log x plus 1 by x dx, ঠিক আছে। এবার আমরা ধরে নেব, কি ধরে নেব এখানে, let e to the power x into log x, এই পুরোটাকে আমরা z ধরে নেব ভাই, ঠিক আছে। এবার এইটার হচ্ছে ডেরিভেটিভ চালাবো, এটা ডেরিভেটিভ করলে কি হবে, e to the power x কে e to the power x এর ডেরিভেটিভ করলাম, log x কে যেমন আছে তেমন রেখে দিলাম, প্লাস e to the power x কে রেখে log x এর ডেরিভেটিভ করলাম, log x এর ডেরিভেটিভ হয় 1 by x, তাহলে এটা আসছে e to the power x by x ওকে ইনটু এই পুরোটার সাথে কি dx ইকুয়ালস টু dz, ঠিক আছে। তাহলে এই পুরোটা কি চলে এলো, এই যদি e to the power x কমন নিয়ে নাও, e to the power x কমন নিয়ে নিলে কি চলে আসছে, log x plus 1 by x dx equals to dz, তাহলে এই পুরোটা কি, এই পুরোটা হচ্ছে dz, এই পুরোটা হচ্ছে dz, ওকে দেখা যাচ্ছে তো, হ্যাঁ চলো পুরোটা dz, তাহলে বসিয়ে দাও ইন্টিগ্রেশন অফ dz, তাহলে z প্লাস c, এখানে z কি, z হচ্ছে এখানে e to the power x into log of x, ঠিক আছে, প্লাস c, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল। চলো 12 দাগের অঙ্কটা কি দিয়েছে, 12 দাগের অঙ্কটা দিয়েছে স্টার মারা আছে ভাই, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x বাই নিচে কি দেওয়া, নিচে দেওয়া আছে sin of x minus alpha, sin of x minus alpha এইটা দেওয়া আছে, আর এখানে dx একটা, ঠিক আছে। চলো এখানে কি করব দেখো, এখানে আমরা এই যে নিচে যে এই x minus alpha আছে না, ওইটাকে আমরা ধরে নেব z, তাহলে let x minus alpha equals to z,
তাহলে এখান থেকে x ইকুয়ালস টু পাবো z প্লাস আলফা, আর দুদিকের এটা ডেরিভেটিভ করো, দুদিকে ডেরিভেটিভ করলে পাবে dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, মানে পটাপট করে মান বসাও। তাহলে এটা আসছে sin x এর জায়গায় কি বসাবো, z প্লাস আলফা প্লাস cos অফ z প্লাস আলফা বাই এটা sin কত, sin x মাইনাস আলফাকে কি ধরেছি, x মাইনাস আলফাকে z ধরেছি, তাহলে sin z আর dx ইকুয়ালস টু dz। ওকে, এবার এটা sin a প্লাস b এর ফর্মুলা ফেলো, sin a প্লাস b এর ফর্মুলা ফেলো, আর এখানে এটা cos অফ a প্লাস b এর ফর্মুলা ফেলো। ঠিক আছে, তাহলে sin z ইনটু cos আলফা প্লাস sin আলফা ইনটু cos z। ঠিক আছে, এবার এটা ফর্মুলা ফেলো, এটা ফর্মুলা ফেললে কি আসছে, এটা ফর্মুলা ফেললে আসছে cos z ইনটু cos আলফা মাইনাস sin z ইনটু sin আলফা। ঠিক আছে, বাই পুরোটা sin z dz। ঠিক আছে, এবার sin z কে প্রত্যেকটা দিয়ে ভাগ করে দাও, না মানে এই ভুল বললাম, এই পুরোটাকে sin z দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, পুরোটাকে sin z দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসছে দেখো, এইদিকে sin z কেটে গেল, তাহলে cos আলফা ইন্টিগ্রেশনের বাইরে বার করো, cos আলফা আর ইন্টিগ্রেশন অফ এই dz, তাই তো, প্লাস cos z sin z। ঠিক আছে, এখানটায় sin আলফা বাইরে বার করো, ইন্টিগ্রেশন অফ cos z বাই sin z কত আসবে, cos z বাই sin z হয় ভাই cot z dz, প্লাস এইদিকে হচ্ছে cos আলফাকে বাইরে দাঁড়াও, cos আলফাকে বাইরে দাঁড়ালাম, ইন্টিগ্রেশন অফ কি আসছে, ইন্টিগ্রেশন অফ cos z বাই কি sin z, cos z বাই sin z মানে কি cot z, মাইনাস sin আলফাকে বাইরে বার করো, sin আলফাকে বাইরে বার করো, ইন্টিগ্রেশন অফ sin z বাই sin z কেটে গেল, তাহলে শুধু dz। এবার ইন্টিগ্রেশন চালাও, ইন্টিগ্রেশন চালালে কি পাচ্ছি, cos আলফা dz এর ইন্টিগ্রেশন হয় z প্লাস sin z এর সরি sin আলফা যেমন আছে তেমন, আর এইদিকে cot z এর ইন্টিগ্রেশন কি হয়, log অফ মডের ভেতর sin z প্লাস cos আলফা ইনটু এইদিকে cot z এর ইন্টিগ্রেশন কি হবে, cos z এর ইন্টিগ্রেশন হবে এই cot z এর ইন্টিগ্রেশন হবে log অফ মডের ভেতর sin z মাইনাস sin আলফা dz এর ইন্টিগ্রেশন z প্লাস c এখানে কি, c এখানে ভাই ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার z এর জায়গায় ফটাফট মান বসিয়ে দাও, z এর জায়গায় বসিয়ে দাও x মাইনাস আলফা, অঙ্ক শেষ। ঠিক আছে, এই z এর জায়গায় x মাইনাস আলফাটা বসিয়ে দাও। ওকে, চলো 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 13 দাগের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইনটু cos x মাইনাস sin x dx। ঠিক আছে, আমরা এখানে ধরে নেব e টু দি পাওয়ার x, এখানে আমরা ধরে নেব e টু দি পাওয়ার x cos e টু দি পাওয়ার x ইনটু cos x ইকুয়ালস টু কি z। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাচ্ছি দেখো, দুদিকে ডেরিভেটিভ চালালে পাচ্ছি e টু দি পাওয়ার x cos x মাইনাস e টু দি পাওয়ার x ইনটু কি sin x ইকুয়ালস টু dz dx। dx কে বাঁ দিকে পাঠালেই কি হয় দেখো, e টু দি পাওয়ার x কে কমন নিয়ে নাও, তাহলে e টু দি পাওয়ার x কে কমন নিয়ে নিলে কি হচ্ছে, cos x মাইনাস sin x dx ইকুয়ালস টু dz। বুঝতে পেরেছো, দেখো এই পুরোটাই চলে এসছে, পুরোটাই কি আসছে, পুরোটা আসছে dz, তাহলে বসিয়ে দাও, পুরোটা dz ইকুয়ালস টু z প্লাস c এখানে কি হয়, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, z এর জায়গায় মান বসিয়ে দাও e টু দি পাওয়ার x ইনটু cos x প্লাস c। চলো এটা হচ্ছে आंसर। তারপর 14 দাগের অঙ্কটা e টু দি পাওয়ার x ইনটু log of sec x প্লাস tan x, log of sec x প্লাস tan x প্লাস sec x dx, এই হচ্ছে অঙ্ক। তারপরের অঙ্ক, ঠিক আছে, আমরা এখানে e টু দি পাওয়ার x, এখানে কি করব, এখানে e টু দি পাওয়ার x ইনটু log of sec x প্লাস tan x, এই পুরোটাকে z ধরে নেব। ঠিক আছে, এবার z ধরে নেওয়ার পর কি কাজ আমাদের, দুদিকে ডেরিভেটিভ চালানো, এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে e টু দি পাওয়ার u ইনটু v ফর্মে আছে, তাহলে আমরা কি করব, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলাম, এটাকে যেমন আছে তেমন রেখে দিলাম, তাহলে e টু দি পাওয়ার x ইনটু log of sec x প্লাস tan x প্লাস, এবার হচ্ছে e টু দি পাওয়ার x কে রেখে এটার ডেরিভেটিভ করব। ওকে, তাহলে e টু দি পাওয়ার x কে যেমন আছে তেমন রেখে দাও, এবার এটার ডেরিভেটিভ করো, এটার ডেরিভেটিভ একটু অন্য জায়গায় করে কোনটা বসাচ্ছি,
এখানটা করছি, ওকে। তারপর মুছে দেবো, লগ অফ, নাহলে জায়গার প্রবলেম হবে, লগ অফ sec x প্লাস tan x। চলো এটা ডেরিভেটিভ করছি আমরা x এর রেসপেক্টে। কি আসছে, এটা এই log of x, এই পুরোটাকে x ধরে নাও, পুরোটাকে x ধরে নাও, তাই log of x এর ডেরিভেটিভ কি হয় 1/x, তাহলে 1/x হলে 1 এই পুরোটা, ওকে, 1 sec x প্লাস tan x। আবার চেন রুলের সাহায্যে আমরা sec x প্লাস tan x এইটার আমরা ডেরিভেটিভ করব। sec x এর ডেরিভেটিভ কি, তারপর আমরা কি করব, তারপর আমরা চেন রুলের সাহায্যে এই পুরোটার ডেরিভেটিভ করব, ঠিক আছে। sec x এর ডেরিভেটিভ কি হয়, sec x এর ডেরিভেটিভ হয় sec x ইনটু tan x প্লাস, আবার tan x এর ডেরিভেটিভ কি হয়, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, sec স্কয়ার x। এই দুদিক থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে sec x, তাহলে একটা sec x কমন নিয়ে নাও, তাহলে নিচে আছে কি sec x প্লাস tan x, আর এইদিকে sec x প্লাস এই tan x, চলো এই কেটে গেল, তাহলে কি পাচ্ছি, শুধু পাচ্ছি sec x, ওকে। তাহলে এখানটা হবে কি sec x ইকুয়ালস টু dz dx, ওকে। তাহলে এদিকে একটা মুছে দিই, বোঝা গেছে। dx কে বাঁ দিকে তাড়াও, e টু দি পাওয়ার x কমন নিয়ে dx কে বাঁ দিকে তাহলে এই পুরোটাই চলে আসে, এই অঙ্কগুলোর মতো, ঠিক আছে। e টু দি পাওয়ার x কে কমন নিয়ে dx কে বাঁ দিকে তাড়াও, এই পুরোটাই চলে আসে, ঠিক আছে। এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে। চলো তাহলে এই জায়গায় কি বসাবো, ইন্টিগ্রেশন অফ dz, ওকে, dz এর ইন্টিগ্রেশন করলে কি হবে ভাই, z প্লাস c, এখানে কি c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এবার z এর জায়গায় বসিয়ে দাও পুরোটা, অঙ্ক শেষ। e টু দি পাওয়ার x ইনটু log অফ sec x প্লাস tan x প্লাস c, এখানে কি c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো অঙ্ক হয়ে গেছে, করে নাও। 15 দাগের অঙ্কটা কি দিয়েছে, 15 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, ঠিক আছে, ইনটু 1 প্লাস x স্কয়ার বাই নিচে কি 1 প্লাস x এর হোল স্কয়ার dx, এই হচ্ছে আমাদের অঙ্ক, ওকে। এবার আমরা কি করব দেখো, এবার আমরা করব ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, উপরে একটু কেরামতি করব। কি কেরামতি, এই যে এক আছে না, এই একের জায়গায় লিখে দেবো 2 - 1, ঠিক আছে, প্লাস x স্কয়ার বাই নিচে হচ্ছে 1 প্লাস x এর হোল স্কয়ার dx, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি আমরা, একটু সাজিয়ে গুছিয়ে নাও, তাহলে e টু দি পাওয়ার x ইনটু x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 বাই 1 প্লাস x এর হোল স্কয়ার, ঠিক আছে, dx। এবার এই পুরোটার সাথে না, এই পুরোটার সাথে e টু দি পাওয়ার x কে বাইরে রাখো, e টু দি পাওয়ার x কে বাইরে রাখো, তারপর এই পুরোটার সাথে এই 1 প্লাস x স্কয়ার এটা ভাগে করে দাও, ওকে। তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস x এর হোল স্কয়ার প্লাস, এবার 2 বাই কি 1 প্লাস x এর হোল স্কয়ার dx। এবার ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, উপরে এটা কার ফর্মুলা ভাই, কার ফর্মুলা, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে উপরে কি পাবো, উপরে পাবো x প্লাস 1 ইনটু x মাইনাস 1, তাই তো, বাই নিচে 1 প্লাস x এর হোল স্কয়ার। চলো একটা একটা কেটে গেল এটা, তাহলে নিচে 1 প্লাস x শুধু একটা পড়ে থাকবে, প্লাস 2 বাই এখানটা 1 প্লাস x এর হোল স্কয়ার ইনটু dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x into x minus 1 by 1 plus x plus 2 by 1 plus x এর হোল স্কয়ার dx, ঠিক আছে। এবার আমরা এখানে ধরে নেব, দেখো লেট কি e টু দি পাওয়ার x into x minus 1 by এখানটা নিচে x plus 1 equals to z ধরে নেব, ঠিক আছে। এবার দুদিকে ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে পাবো, দেখো এটা ভালো করে দেখো, এটা u ইনটু v ফর্মে আছে, u ইনটু v, এটাকে পুরোটা v আর এটা u, ঠিক আছে, এই ফর্মে আছে। তাহলে একটাকে রেখে একটাকে ডেরিভেটিভ যেমন ভাবে আমরা করি, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ চালিয়ে দিলাম, এটা যেমন আছে তেমন রেখে দাও। তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, e টু দি পাওয়ার x, আর এটা যেমন আছে তেমন রাখো, x - 1 বাই x প্লাস 1, ঠিক আছে। এবার e টু দি পাওয়ার x কে ঠিক রেখে প্লাস দিয়ে e টু দি পাওয়ার x কে রেখে এইটার ডেরিভেটিভ করো, এটা আবার u বাই v ফর্মে আছে, তাই এটার ডেরিভেটিভ কি হবে, যে ডেরিভেটিভ হবে নিচে x প্লাস 1 এর হোল স্কয়ার, তারপর x প্লাস 1 কে রেখে এটা ডেরিভেটিভ করো, এটা ডেরিভেটিভ করলে কত আসবে, 1 ই আসবে, মাইনাস হচ্ছে এই, এবার উপরেরটাকে রেখে নিচেরটা ডেরিভেটিভ করো, উপরেরটাকে রাখো, উপরেরটা হচ্ছে x - 1 রেখে নিচেরটা ডেরিভেটিভ করো, নিচেরটা ডেরিভেটিভ করলে কি পাবে, নিচেরটা ডেরিভেটিভ করলে পাবে
1। ওকে, তাহলে এটা কি আসছে দেখো, উপরে আসছে এই x x কেটে গেল, এটা হচ্ছে 2/x + 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কি পাচ্ছি দেখো, এটা বসিয়ে দাও, 2/x + 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু dz dx, ঠিক আছে। এবার এটাকে মুছে দিচ্ছি। ওকে, 2x কে কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে x - 1/x + 1 প্লাস 2/x + 1 এর হোল স্কয়ার dx ইকুয়ালস টু dz। তাহলে এই পুরোটা কি পেয়ে গেলাম, ভালো করে দেখো, এই পুরোটা কি পেয়ে গেলাম, dz পেয়ে গেলাম, তাই তো, এই পুরোটা dz পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ইকুয়ালস টু কি, ইন্টিগ্রেশন অফ dz, dz এর ইন্টিগ্রেশন কি হবে, z + c, যেখানে c হচ্ছে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এই z এর জায়গায় বসিয়ে দাও পুরোটা, তো z এর জায়গায় বসাবো e টু দি পাওয়ার x ইনটু x - 1/x + 1 প্লাস c। ঠিক আছে, এই হচ্ছে आंसर, যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার? দেখে নাও তারপর 16 দাগের অঙ্কটা, 15 দাগেরটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, ভালোভাবে করবে। তারপর 16 দাগেরটা একবারে পরীক্ষা এমন ভাবে প্র্যাকটিস করো যাতে পরীক্ষা হলে না গিয়ে ধরে নিতে পারো এটা কোন চ্যাপ্টারের কোথাকার অঙ্ক। ঠিক আছে, যেগুলো স্টার মারা সেগুলো ভালোভাবে করবে, আর যেগুলো স্টার মারা নেই সেগুলো ভালোভাবে করবে, কিন্তু স্টার মারা গুলো একটু বেশি ভালো করে করবে, কারণ ওগুলো একটু কঠিন আছে। ওকে, 16 দাগেরটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ রুটের ভেতর sin x ইনটু cos কিউব x dx। cos কিউব x কে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার x ইনটু cos x, তাই ওখানে লিখে দাও ইন্টিগ্রেশন অফ রুটের ভেতর sin x ইনটু এই cos কিউব x কে লেখো cos স্কয়ার x ইনটু cos x dx যেমন আছে তেমন। এবার আমরা ধরে নেব লেট এই রুটের ভেতর যে sin x আছে, sin x ইকুয়ালস টু z স্কয়ার ধরে নেব। ঠিক আছে, sin x ইকুয়ালস টু z স্কয়ার। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ sin x দাও, আর একটা স্টেপ করতে হবে, এই cos স্কয়ার x টাকে sin এ পরিণত করো, তাহলে cos স্কয়ার x ইকুয়ালস টু কি হবে 1 - sin স্কয়ার x, আর এদিকে cos x dx যেমন আছে তেমন। ওকে, এবার sin x টাকে আমরা z ধরে নেব। ঠিক আছে, আগে এই স্টেপটার পর এটা করে তারপর আমরা sin x টাকে z স্কয়ার ধরে নেব। ঠিক আছে, এবার দুদিকে হচ্ছে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো, cos z dx ইকুয়ালস টু 2z dz, তাই তো পেলাম। ইন্টিগ্রেশন অফ sin এই রুট ওভার অফ sin x টা কি হবে, রুট ওভার অফ sin x টা হবে z, আর এইদিকে 1 - sin স্কয়ার x টা কত হবে, sin x যদি z স্কয়ার হয় তাহলে sin স্কয়ার x হবে z টু দি পাওয়ার 4, এটা z টু দি পাওয়ার 4 করে দাও, আর x cos x কি হবে, x cos x হবে 2z dz, 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে কারো, আর এদিকে z dz, z গুণ করো কি পাচ্ছো z স্কয়ার ইনটু 1 - z টু দি পাওয়ার 4 dz, তো z স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ করে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ z স্কয়ার dz মাইনাস ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 6 dz। ঠিক আছে, দেখো ইকুয়ালস টু 2, এটা ইন্টিগ্রেশন করো, এটা ইন্টিগ্রেশন কি হবে z³ / 3 মাইনাস এটা ইন্টিগ্রেশন কি হবে z টু দি পাওয়ার 7/7 প্লাস c। এবার z এর জায়গায় মানটা বসিয়ে দাও, ফিনিশিং টাচ মারবো। ওকে, z এর জায়গায় কি হবে, z এর জায়গায় বসাবো আমরা রুট ওভার অফ sin x। ওকে, বসিয়ে দাও, রুট ওভার অফ sin x মানে কি, sin x এর পাওয়ারে কত ভাই, হাফ, এটা বসিয়ে দাও, তাহলে 2 ইনটু sin x এর হোল পাওয়ারে কি থাকবে 3/2/3 মাইনাস sin x এর পাওয়ারে থাকবে 7/2/7 প্লাস c। ঠিক আছে, চলো দেখো বুঝতে পারলে কিনা, চলো জলদি জলদি। তারপর 17 দাগের অঙ্কটা দেখো, 17 দাগের অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ dx বাই sin x প্লাস cos x, এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কগুলো একদম ভালোভাবে প্র্যাকটিস করো যেন জলের মতো হয়ে যায়। ঠিক আছে, পরীক্ষা হলে ধোঁয়া উড়িয়ে দিতে হবে এইসব অঙ্ক যদি পরীক্ষায় পড়ে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করব, এই অঙ্কগুলো মাথায় রেখে দেবে, যে অঙ্কগুলো, এই অঙ্কটা যেন দেখলেই তোমরা ধরে নিতে পারো না যে এই অঙ্কটার এই প্রসেসে আমরা এগাবো। ঠিক আছে, এইগুলো একদম প্র্যাকটিস এমন ভাবে করো যেন আরামসে রেডি হয়ে যায় একদম। ওকে, আমরা এই অঙ্কটা কিভাবে করবো দেখো, ওপর নিচে 1/√2 দিয়ে গুণ করে দেবো, জাস্ট আমরা ওপর নিচে 1/√2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি আসছে, হরে হচ্ছে 1/√2 sin x প্লাস 1/√2 cos x। ঠিক আছে, এবার 1/√2 যে উপরে যে 1/√2 টা আছে সেটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি, তাহলে দেখো
1/√2 বাইরে চলে এলো, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই এই যে 1/√2 আছে, এই যে 1/√2 আছে ওইটাকে আমরা কি লিখতে পারি, ওটাকে আমরা লিখতে পারি তো যে cos π/4, cos π/4 মানে কত, cos 45, cos 45 এর ভ্যালু কত 1/√2, ঠিক আছে, তাই লিখে দিলাম। তারপর sin x যেমন আছে তেমন প্লাস এই যে 1/√2 টা আছে ওইটাকে আমরা লিখছি sin π/4, sin π/4 কত হয় 1/√2, ঠিক আছে, sin 45 এর ভ্যালু 1/√2। তারপর cos x, ওকে, 1/√2 ইন্টিগ্রেশন অফ dx। এবার এটা কার ফর্মুলা, এই ফর্মুলাটা চেনা চেনা লাগছে, দেখো ভালো করে চেনা চেনা লাগছে তো, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে sin অফ a প্লাস b এর ফর্মুলা, বুঝতে পেরেছো, অর্থাৎ নিচে কি হবে, নিচে হবে sin অফ π/4 প্লাস x, ঠিক আছে। এবার sin অফ π/4 প্লাস x কে উপরে তোলো, উপরে তুললে কি পাবো, উপরে তুললে আমরা পাবো cosec অফ π/4 প্লাস x dx। চলো এটার এবার আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন কি হবে 1/√2 যেমন বাইরে আছে বাইরে বার করো, আর এটার ইন্টিগ্রেশন কি হবে, এটা ইন্টিগ্রেশন কি হবে, আমরা ধরে নেব এই যে π/4 প্লাস x এটাকে আমরা z ধরে নেব, ঠিক আছে, এটাকে যদি আমরা z ধরে নিই তাহলে দেখো কি আসছে cosec x, সরি cosec z, ওকে, এটা z ধরে নিচ্ছি, এটাকে z ধরে নিচ্ছি, আর dx টা কত আসছে দেখো, dx টা কত আসছে কোথায় দেখবো, এখানটা দেখছি, ওকে, আমরা ধরে নিচ্ছি let π/4 প্লাস x ইকুয়ালস টু z। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো dx ইকুয়ালস টু dz, তাহলে dx ইকুয়ালস টু কি dz। এর ইন্টিগ্রেশন কি হয়, এর ইন্টিগ্রেশন কি হয়, এই চ্যাপ্টারে আমরা শিখেছি কি cosec x এর ইন্টিগ্রেশন করা, আগে যে অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আমরা শিখিনি, কিন্তু এই চ্যাপ্টারে আমরা শিখেছি কি হবে 1/√2, আর এটার ইন্টিগ্রেশন হবে log অফ মডের ভেতর tan অফ কি z/2, z/2 তো z/2, ওকে, প্লাস c এখানে কি, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার z এর জায়গায় মান বসিয়ে দাও, z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় বসিয়ে দেবো এই π/4 প্লাস x, তাহলে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি আসছে tan অফ π/8 প্লাস x/2, ঠিক আছে, মডের ভেতর প্লাস c। চলো এটা হচ্ছে তোমাদের অ্যানসার 17 দাগের অঙ্কের, ওকে। দেখো তারপর আমরা 18 দাগের অঙ্কটা দেখো, 18 দাগের অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ dx বাই 3 sin x মাইনাস 4 cos x, ঠিক আছে, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি লেট এই যে 3 টাকে নয়, 3 টাকে আমরা cos আলফা ধরে নিচ্ছি, সরি 3 টাকে আমরা ধরে নেব r cos আলফা, ঠিক আছে, 3 টাকে আমরা কি ধরবো, 3 টাকে ধরবো আমরা r cos আলফা, আর এই যে 4 আছে 4 টাকে আমরা ধরে নেব r sin আলফা, বোঝা গেছে। এবার কি করব, এবার হচ্ছে আমরা এটা 1 নম্বর সমীকরণ, এটা কি, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর সমীকরণকে উভয় পক্ষে স্কয়ার করে আর 2 নম্বর সমীকরণকে উভয় পক্ষে স্কয়ার করে তারপর দুটো সমীকরণ যোগ করে দেব, ঠিক আছে। তাহলে যোগ করলে কি পাবো দেখো, 1 নম্বর সমীকরণকে স্কয়ার করছি, 2 নম্বর সমীকরণকে স্কয়ার করছি, তারপর যোগ করছি, করলে কি পাবো দেখো r স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস r স্কয়ার cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 16 প্লাস 9, ঠিক আছে। তুমি এখান থেকে r কমন নিয়ে নাও, r কমন নিয়ে নিলে কি পড়ে থাকে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা কত হয় 1 হয়, তাহলে এটা r স্কয়ারই হবে, r স্কয়ার ইকুয়ালস টু কি হবে 25, তাহলে r কত হবে, r হচ্ছে 5, তাহলে r সমান কি পাচ্ছি 5, ঠিক আছে। এখানে আসলে r এর ভ্যালু কি আসবে প্লাস মাইনাস 5, আমরা এখানে মাইনাসটা নেব না, আমরা এখানে শুধু পজিটিভ সংখ্যাটাই নেব যে প্লাস 5, ঠিক আছে, তাহলে r হচ্ছে 5। এবার এখানে পটাপট করে মানগুলো বসাও, এখানে dx বাই 3 এর জায়গায় কি বসাবে, 3 এর জায়গায় বসাবে r cos আলফা sin x মাইনাস 4 এর জায়গায় কি বসাবে r sin আলফা cos x যেমন আছে তেমন, ঠিক আছে। এবার r কত, r হচ্ছে 5 বসিয়ে দাও, তাহলে dx বাই r হচ্ছে 5 বসিয়ে দাও, তাহলে 5 cos alpha into sin x minus 5 sin alpha into cos x, ঠিক আছে। উভয় পক্ষ থেকে 5 কমন যাবে, 5 কমন নিয়ে
ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, তাহলে 1/5 ইন্টিগ্রেশন অফ dx বাই 5 কমন নিয়ে নিলে কি পড়ে থাকে cos আলফা ইনটু sin x মাইনাস sin আলফা ইনটু cos x। এটা কার ফর্মুলা? এইটা হচ্ছে sin x মাইনাস আলফার ফর্মুলা, এটা sin x মাইনাস আলফার ফর্মুলা। ঠিক আছে, এবার sin x মাইনাস আলফাকে উপরে তোলো, sin x মাইনাস আলফাকে যদি উপরে তোলো কি আসবে cosec of x মাইনাস আলফা dx। এবার আমরা ধরে নেব এখানে x মাইনাস আলফাকে কি ধরবো z ধরে নেব, x মাইনাস আলফা কে আমরা z ধরে নেব। এবার উভয় পক্ষে ডেরিভেটিভ চালাবো, উভয় পক্ষে ডেরিভেটিভ চালালে কি পাবো dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, এবার পটাপট করে মান বসাও, তাহলে 1/5 ইন্টিগ্রেশন অফ, এখানে এটা কোসেক এই x মাইনাস আলফার জায়গায় কি বসাবো z বসাবো, তাহলে x মাইনাস আলফার জায়গায় z বসিয়ে দাও আর dx এর জায়গায় dz বসিয়ে দাও। এবারে এটা ইন্টিগ্রেশন করো, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটা ইন্টিগ্রেশন করলে আসবে 1/5 ইনটু log অফ মডের ভেতর tan অফ, এখানে কি বসাবো tan অফ z/2। ঠিক আছে, tan অফ z/2 প্লাস c। এবার z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় বসিয়ে দেবো, z এর জায়গায় বসিয়ে দেবো কি বসাবো, z এর জায়গায় বসাবো x মাইনাস আলফা, এর জায়গায় বসিয়ে দেবো x মাইনাস আলফা বাই 2 প্লাস c। তাহলে কি আসছে, আসছে 1/5 log অফ মডের ভেতর tan অফ x বাই 2 মাইনাস আলফা বাই 2 প্লাস c। এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমাদের নিচে এটা লেখাটা দেখা যাচ্ছে না, আমি একটু অন্য কোথাও লিখে দিচ্ছি, এখানটায় লিখে দিচ্ছি। অ্যানসারটা আসছে 1/5 log অফ মডের ভেতর tan অফ x বাই 2 মাইনাস আলফা বাই 2 প্লাস c। ঠিক আছে, এইটা আসছে। কিন্তু দেখো তো খেয়াল করে অঙ্কেতে কোথাও, এই যে অঙ্ক দিয়েছে এখানে কোথাও আলফা নেই। আমরা তো আলফা এখানে ধরে নিয়েছি অঙ্কটা করার জন্য, এই যে cos আলফা sin আলফা আমরা তো ধরে নিয়েছি, এখানে অঙ্কে কোথাও আলফা নেই। তাহলে আমাদেরকে আলফাটাকে উড়াতে হবে, বুঝতে পারলে? কি করতে হবে, আমাদেরকে আলফাকে উড়াতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা আলফাটা কি করে বার করব, আমরা এই দুটো থেকে আলফার ভ্যালুটা বার করব, আমরা এই দুটো থেকে আলফার ভ্যালুটা বার করব। ঠিক আছে, কি করব দেখো, আমি এখানটা একটু মুছছি, এখানটা মুছে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা কাজ করো, 2 ভাজিত 1 করো, তাহলে কি পাবে, 2 ভাজিত 1 যদি করো তাহলে পাবে r sin alpha by r cos alpha equals to 4/3। এই r কেটে গেল, তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি tan alpha equals to 4/3। এখান থেকে আলফা কত পাবো, tan কে উপরে নিয়ে চলে যাও, তাহলে tan ইনভার্স অফ 4/3। এবারে এই অ্যানসারে আলফার জায়গায় ওটা বসিয়ে দাও, অ্যানসারে আলফার জায়গায় এটা বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে অ্যানসারটা কি আসছে, তাহলে অ্যানসারটা আসছে 1/5 log অফ মডের ভেতর tan অফ x বাই 2 মাইনাস হাফ ইনটু tan ইনভার্স অফ 4/3। ঠিক আছে, সি মানে কি, সি মানে হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, চলো এই হচ্ছে অ্যানসার, করে নাও জলদি। 19 এর দাগের অঙ্ক, 19 এর দাগের অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন অফ dx বাই cos of 2x plus √3 into sin of 2x। চলো এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। কি করব, আমরা প্রথমে ওপর নিচে হাফ দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, ওপর নিচে হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবো, dx হাফ ইনটু dx উপরে, আর নিচে পাবো হাফ ইনটু cos of 2x plus √3/2 sin of 2x ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, উপরে কি আছে হাফ dx বাই, নিচে দেখো নিচে হাফ সাইন কত ডিগ্রি হাফ হয়, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে π/3। ঠিক আছে, সরি π/6, সাইন π/6 হচ্ছে কত, সাইন 30 এর ভ্যালু কত, হাফ। ওকে, সাইন π/6 ইনটু cos 2x প্লাস cos, এটা cos π/6, cos π/6 এর ভ্যালু কত হয়, √3/2। ঠিক আছে, তাহলে cos π/6 ইনটু sin of 2x, হাফ কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো, dx বাই, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে sin of π/6 প্লাস 2x তার ফর্মুলা। ঠিক আছে, এবার sin of π/6 প্লাস 2x কে উপরে তোলো, sin of π/6 প্লাস 2x কে উপরে তুললে আসছে হাফ, বাইরে থাকুক, আর এটা আসছে কি cosec of π/6 প্লাস 2x
dx, ঠিক আছে। এবার এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আগে এরকম টাইপের অঙ্কই করলাম আগে দুটো, ঠিক আছে। তো সেইভাবেই আমরা এটাকেও করব। আমরা ধরবো লেট কি π/6 প্লাস 2x ইকুয়ালস টু কত z। এবার দুদিকে কি করব, দুদিকে ডেরিভেটিভ চালাবো। দুদিকে ডেরিভেটিভ চালালে কি আসছে ভাই, দুদিকে ডেরিভেটিভ চালালে আসছে dx ইকুয়ালস টু dz, এখান থেকে পাচ্ছি dx ইকুয়ালস টু dz/2, ঠিক আছে। এবার পটাপট করে ওখানে ভ্যালু গুলো বসাও, তাহলে হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ কোসেক অফ, এই জায়গায় কি বসাবো, এই জায়গায় বসাবো z, এইটার জায়গায় কি বসাবো, z বসাবো, ঠিক আছে। এখানে z বসিয়ে দাও, dx এর জায়গায় কি বসবে, dz/2। এখানে যে নিচে যে দুইটা আছে সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করো, তাহলে 2 2 এখানে 4 হয়ে যাচ্ছে। আর এটার ইন্টিগ্রেশন কি হবে, কোসেক যেটার ইন্টিগ্রেশন কি হয়, লগ অফ মডের ভেতর tan অফ z/2 প্লাস c, ঠিক আছে। এখানে c কি, এখানে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার z এর জায়গায় কি বসাবে, z এর জায়গায় বসাবে এইটা, বসিয়ে দাও, বসাই কি আসছে দেখো, z এর ভ্যালুটা বসিয়ে দিলে log অফ tan অফ π/12 প্লাস x প্লাস c। c এখানে কি, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, বোঝা গেছে। চলো দেখে নাও 20 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 20 দাগের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুটের ভেতর 1 প্লাস sin x, এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু কেরামতি করব। কি কেরামতি, 1 প্লাস যে sin x আছে, 1 প্লাস যে sin x আছে, আচ্ছা রুটটাকে এখন বাদ দিয়েই করছি। এই যে 1 প্লাস sin x আছে, 1 এর জায়গায় কি লিখতে পারি, 1 এর জায়গায় লিখতে পারি তো যে sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2, তাহলে লিখে দাও 1 এর জায়গায় sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2। আর sin x এর ফর্মুলা কি হয়, sin x এর ফর্মুলা হয় 2 sin x/2 cos x/2। এইটা আবার কার ফর্মুলা হয়, এটা হচ্ছে sin অফ x/2 প্লাস cos অফ x/2 এর হোল স্কয়ার, তার ফর্মুলা। এর এবার রুট চাপাও, এর উপর রুট চাপাও, এর উপর রুট চাপালে এটা রুট করলে কি আসছে দেখো, sin অফ x/2 প্লাস cos অফ x/2। তাহলে এইটার জায়গায় কি বসাবো, এইটার জায়গায় বসাবো sin অফ x/2 প্লাস cos অফ x/2। তাহলে বসিয়ে দাও dx বাই sin অফ x/2 প্লাস cos অফ x/2। বোঝা গেছে, ক্লিয়ার একদম। এবার আমরা কি করব, এবার আমরা উপর নিচে 1/√2 দিয়ে গুণ করব। আরে এরকম টাইপের একটা অঙ্ক করলাম না, ওই যে 17 দাগের অঙ্কটা কি ছিল, dx বাই sin x প্লাস cos x, এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে বলেছিল। আমরা কি করেছিলাম, উপর নিচে 1/√2 দিয়ে গুণ করেছিলাম। এখানে দেখো, এখানে সেম টাইপেরই, শুধু এখানে x/2 দেওয়া আছে, x এর জায়গায় কি দেওয়া আছে, x/2 দেওয়া আছে। ওকে, তাহলে একই ভাবে আমরা করব। তাহলে উপর নিচে 1/√2 দিয়ে গুণ করে দাও, বুঝতে পেরেছো। তো জল অঙ্ক কিচ্ছু নেই, 1/√2 ইন্টিগ্রেশনের বাইরে বার করো dx বাই, এখানে এই যে 1/√2 আছে, 1/√2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 1/√2 এর জায়গায় আমরা লিখতে পারি cos অফ কত π/4 ইনটু sin অফ x/2 প্লাস sin অফ π/4 ইনটু cos অফ x/2, ঠিক আছে। এবার এটা কার ফর্মুলা, এটা হচ্ছে আমাদের 1/√2 ইনটু dx বাই, এটা হচ্ছে sin অফ π/4 প্লাস x/2, তার ফর্মুলা, ঠিক আছে, বোঝা গেছে। এবার sin অফ π/4 প্লাস x/2 কে উপরে তোলো, তাহলে কি আসছে 1/√2 ইনটু ইন্টিগ্রেশন অফ cosec অফ π/4 প্লাস x/2 dx, ঠিক আছে। এবারে আমরা কি করব, আমরা ধরে নেব এই পুরোটাকে কি ধরে নেব, z ধরে নেব। তা z ধরে নাও, লেট π/4 প্লাস x/2 ইকুয়ালস টু z। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবে, দুদিকে ডেরিভেটিভ চালালে পাবে dx/2 ইকুয়ালস টু dz। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আরামসে dx ইকুয়ালস টু 2dz, ঠিক আছে। তাহলে এবার পটাপট করে ভ্যালু গুলো বসাও, তাহলে 1/√2 ইনটু ইন্টিগ্রেশন অফ কোসেক অফ z ইনটু dz, সরি 2dz আছে, 2dz আছে, 2 টাকে একবারে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। তাহলে বুঝতে পেরেছো। এবার হচ্ছে এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, 2/√2 ইনটু লগ অফ মডের ভেতর tan অফ z/2 প্লাস c, ব্যাস হয়ে গেল। সি এখানে কি, সি হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার জেড এর জায়গায় কি বসাবে, জেড এর জায়গায় এটা পুরোটা বসাবে,
ঠিক আছে, তাহলে কি আসছে এই উপরটা লিখে দিচ্ছি 2/√2 ইন্টু লগ অফ মডের ভেতর tan অফ π/4 প্লাস x/2/2, তাহলে কত আসছে π/8 প্লাস x/4 প্লাস c, এটা হচ্ছে आंसर। চলো করে নাও। 21 এরটা কি দিয়েছে দেখো, 21 এরটা হ্যাঁ dx বাই integration of dx by x into log x into log of log x আবার log of log x, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক, এই দিয়েছে। ঠিক আছে, কি করব দেখো, আমরা এই পুরোটাকে z ধরে নেব, log of log x কে আমরা কি করব z ধরে নেব। ঠিক আছে, এবার দুদিকে আমরা ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি হবে দেখো 1/log x ইনটু আবার log x এর ডেরিভেটিভ করব, তাহলে 1/x dx equals to dz। এখানে কি পাচ্ছি dx by x log x equals to dz, তাহলে এই dx by x log x এটাকে কি পাচ্ছি, এটাকে আমরা dz পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ফটাফট করে বসাও dz by এটা কি এই পুরোটাকে z ধরেছি, তাহলে equals to এটার ইন্টিগ্রেশন করলে আসবে log of মডের ভেতর z প্লাস c। এবার z এর জায়গায় কি বসাবে, z এর জায়গায় পুরোটা বসাও log of আবার log x, ঠিক আছে, প্লাস c, এই হচ্ছে आंसर। ওকে, c এখানে হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো তারপর 22 এরটা, 22 এর অঙ্ক কি দিয়েছে দেখো, sin x প্লাস x cos x বাই x sin x dx, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কি করব, আমরা নিচের এই যে x sin x কে আমরা নিচের x sin x কে কি করব z ধরে নেব। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো, এটা u * v ফর্মে আছে। ঠিক আছে, তাহলে এখানে x কে রেখে sin x এর ডেরিভেটিভ করলাম, x কে রেখে sin x এর ডেরিভেটিভ করলে কি পাবো cos x প্লাস আবার sin x কে রেখে x এর ডেরিভেটিভ করলাম, x এর ডেরিভেটিভ হয় 1 আর এটার সাথে dx আর এইদিকে dz। ঠিক আছে, দেখো এই পুরোটা কি এলো, এই যে এই পুরোটা কি এলো উপরেরটা দেখো, এই পুরোটা এলো dz, তাহলে বসিয়ে দাও ইন্টিগ্রেশন অফ dz বাই z ইকুয়ালস টু log অফ মডের ভেতর z প্লাস c। বা z এর ভ্যালুটা বসাও, z এর ভ্যালু কি বসাবো x ইনটু sin x প্লাস c। ঠিক আছে, c এখানে কি, c হচ্ছে এখানে বাবু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, হয়ে গেছে। চলো ঠিক আছে, আচ্ছা বলছি এটা একটা মড হবে, এটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা মড হবে। ঠিক আছে, চলো তারপর 23 এর অঙ্কটা কি দিয়েছে যে tan স্কয়ার x বাই sec x minus 1 dx। ঠিক আছে, এবার উপরে যে tan স্কয়ার x আছে, তাকে আমরা কি লিখতে পারি sec স্কয়ার x minus 1 বাই sec x minus 1। ঠিক আছে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা খালো, 1 মানে কি, 1 মানে 1a স্কয়ার লিখতে পারি তো, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা খালো, তাহলে কি আসবে sec x plus 1 into sec x minus 1 by sec x minus 1 dx। চলো কাটাকুটি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ sec x dx plus ইন্টিগ্রেশন অফ dx, তাই তো। এবার sec x এর ইন্টিগ্রেশন করলে কি আছে ভাই, sec x এর ইন্টিগ্রেশন করলে আছে log অফ মডের ভেতর tan অফ π/4 plus x/2 প্লাস কি dx এর ইন্টিগ্রেশন হবে x প্লাস c। চলো c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, হয়ে গেছে। চলো দেখে নাও, দেখো 24 এর দাগের অঙ্কটা স্টার মারা আছে, ভালোভাবে করবে। ওকে, 24 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 24 এর দাগের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস sin x, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস sin x বাই sin x into 1 plus cos x dx। ঠিক আছে, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা খুব জরুরি অঙ্ক। ঠিক আছে, ভালোভাবে করবে, ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ভালোভাবে করবে, এটা একটু অন্য রকমের। ঠিক আছে, স্টার মারা আছে, এটা ভালোভাবে করবে। কি করব দেখো, একের জায়গায় কি লিখতে পারি, cos স্কয়ার x/2 plus sin স্কয়ার x/2। ঠিক আছে, প্লাস sin x কে কি লিখতে পারি, 2 sin x/2 into cos x/2। একটু আগেই দেখালাম যে √1 plus sin x থেকে কি পাচ্ছি, একটু আগেই দেখালাম। ঠিক আছে, তো সেইভাবে এটা লিখলাম বাই sin x এর জায়গায় আবার লেখো 2 sin x/2 into cos x/2
আর 1 প্লাস cos x এর জায়গায় লিখো 2 cos স্কয়ার x বাই 2 dx। ঠিক আছে, এবার আমরা এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এইটা দিয়ে ভাগ করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এইটা দিয়ে ভাগ করব। চলো ভাগ করা যাক। তাহলে কি cos স্কয়ার x বাই 2 বাই 2 into 2 4 sin x by 2 into cos x by 2 into cos square x by 2, ঠিক আছে, উপরে dx প্লাস ইন্টিগ্রেশন অফ sin square x by 2 বাই নিচে কি, নিচে এইটাই থাকবে 4 sin x by 2 into cos x by 2 into cos square x by 2, ঠিক আছে, প্লাস আবার 2 ইন্টিগ্রেশন অফ dx দিয়ে দাও, ইন্টিগ্রেশন অফ 2 into sin of x by 2 into cos of x by 2 by এই পুরোটা 4 sin x by 2 into cos x by 2 into cos square x by 2 dx। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার উপরে এই cos square x, নিচে হচ্ছে এই যে cos square x, ঠিক আছে, কেটে গেল। উপরে cos square x আর নিচে যে এই যে cos square x আছে কেটে গেল। তাহলে কি পাচ্ছি আমরা? পাচ্ছি ইন্টিগ্রেশন অফ dx বাই dx বাই এই 4 sin x by 2 into cos x by 2, ঠিক আছে, প্লাস এখানে sin square x by 2 আছে, এই sin square x by 2 আর নিচে এই sin x by 2 কেটে গেল। তাহলে উপরে কি পাবো? উপরে পাবো tan না, শুধু একটা sin x by 2, বুঝতে পেরেছো? প্লাস দ্য ইন্টিগ্রেশন অফ এই sin x by 2 বাই cos x by 2, তাহলে কত হচ্ছে? tan x by 2। আর এই যে 1/4 আছে, 1/4 টাকে বাইরে বার করে দাও, ঠিক আছে, 1/4 টাকে বাইরে বার করে দাও। আর এইখানে এই দেখো, এইখানে একটা কাজ করো, এইখানে হচ্ছে 4 মানে কি 2 into 2, তাহলে একটা 2 রেখে এই হাফটা বাইরে বার করে দাও, বুঝতে পেরেছো? 1/4 tan x by 2 আর এই যে cos square x by 2 আছে তাকে উপরে তুলো, cos square x by 2 কে উপরে তুললে কি হবে? sec square x by 2 dx। ওকে, প্লাস আস্তে আস্তে করো অঙ্কটা, এই 2 আর এইদিকে 4 কেটে নিচে 2, তাহলে হাফ ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম। আর এখানে এই sin x by 2 cos x by 2 উপর নিচে কেটে গেল। তাহলে নিচে কি পড়ে রয়েছে? cos square x by 2, তাকে উপরে তুলে দাও, তাহলে কি পাবে? sec square x by 2 dx। ঠিক আছে, ক্লিয়ার? বুঝে গেছো তো? এবার হাফ ইন্টিগ্রেশন অফ এই যে 2 sin x by 2 into cos x by 2 কি হয়? এই sin x তো হয় 2 sin x by 2 into cos x by 2, তাহলে এইটা হবে কি? এইটা হবে sin x কে উপরে তোলো, sin x কে উপরে তুললে কি পাবে? cosec x dx। ঠিক আছে, বুঝে গেছে? তারপর দেখো, তারপর প্লাস 1/4। এবার এইখানে একটু ভালো করে দেখো, এখানে ভালোভাবে দেখো, এখানে কি আছে? এখানে আছে tan x by 2, তাই তো? tan x by 2 আছে, তো tan x by 2 যেমন আছে তেমন রাখো। আর এই যে sec square x by 2 আছে, sec square যে x by 2 আছে না, কার ডেরিভেটিভ করলে sec square x by 2 পাও? কার ডেরিভেটিভ করলে sec square x by 2 পাও? এবার যদি তোমরা ডেরিভেটিভ করো, কার ডেরিভেটিভ? তোমরা যদি ডেরিভেটিভ করো এই tan of x by 2 এর যদি ডেরিভেটিভ করো তাহলে কি পাও? tan of x by 2 এর যদি ডেরিভেটিভ করো তাহলে কি পাবো? দেখো ভালো করে, sec square x by 2, ঠিক আছে। আবার এই যে আবার x by 2 এর ডেরিভেটিভ করতে হবে চেন রুলের নিয়ম অনুযায়ী, তাহলে x by 2 এর ডেরিভেটিভ করলে কি হবে? একটা হাফ হবে, তাহলে বাইরে একটা কি হাফ গুণ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তো ভাই এখানে হাফটা নেই, এখানে কি নেই? এখানে তো হাফটা নেই, বুঝতে পারছো? এখানে কি আছে? এখানে আছে শুধু sec square x by 2 আছে, sec square x by 2 আছে। তাহলে আমরা যদি এই tan x by 2 এর ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? tan x by 2 এর ডেরিভেটিভ করলে পাবো হাফ ইনটু sec square x by 2, ঠিক আছে। কিন্তু এখানে হাফের তো কোথাও গল্প নেই, তাহলে একটা এইটার যদি ডেরিভেটিভ করি এই tan
x/2 এর যদি ডেরিভেটিভ করে একটা হুট করে হাফ চলে আসবে, sec স্কয়ার x/2 এর সাথে একটা হুট করে হাফ চলে আসবে, সেই হাফটাকে তাড়ানোর জন্য আমাদেরকে আবার কি এইটার সাথে একটা 2 গুণ করতে হবে এইটার সাথে, তাহলে এই 2 আর এইদিকে যে হাফটা আসবে কেটে যাবে, বুঝতে পারছো? তাহলে এইটাই চলে আসবে sec স্কয়ার x/2 dx। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এটা কি করব, 2 গুণ করে দেবো এই পুরোটার সাথে, দুইটাকেই বাইরে বার করে দাও ইন্টিগ্রেশনের বাইরে, যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, তো দুইটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x/2 dx। বুঝতে পেরেছো? x/2 ভালো করে লিখো, ওকে। এবার দেখো হাফ ইনটু এই কোসেক এক্স এর যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, কোসেক এক্স এর যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে পাবে লগ অফ মডের ভেতর ট্যান অফ কি x/2, ঠিক আছে, প্লাস এটা হচ্ছে কত 2/4 মানে হাফ, ঠিক আছে। এখানে এটা লক্ষ্য করো, ভালোভাবে এটা লক্ষ্য করো, আমরা কি করি ইন্টিগ্রেশনে যদি x টু দি পাওয়ার n ইনটু dx যদি এরকম থাকে তাহলে তার আমরা ইন্টিগ্রেশন কি করি, যদি এরকম থাকে তার আমরা ইন্টিগ্রেশন কি করি, আমরা করি x টু দি পাওয়ার n+1 বাই n+1। এখানে শুধু এই x এর জায়গাগুলো কি আছে ভাই, x এর জায়গাগুলো আছে tan অফ x/2, x এর জায়গাগুলো আছে tan অফ x/2, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন এই ফর্মুলা অনুযায়ী হবে tan অফ পাওয়ারে কত হবে n+1, এর পাওয়ার কত আছে, এর পাওয়ার আছে 1, তাহলে 1+1 এই tan টু দি পাওয়ার 1+1 x/2 বাই 1+1। বুঝতে পারলে? ভালো করে দেখো, বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এটা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটার ইন্টিগ্রেশন করলে tan স্কয়ার অফ x/2, ঠিক আছে, বাই কি নিচে আবার একটা 2 প্লাস হাফ ইনটু এই sec স্কয়ার x/2 এর আমরা ইন্টিগ্রেশন করছি, sec স্কয়ার x/2 এর ইন্টিগ্রেশন কি হবে, sec স্কয়ার x/2 এর ইন্টিগ্রেশন হবে tan অফ x/2, আবার কি বাই কি দেবো, বাই দেবো হাফ, যেহেতু x এর সহগ কি আছে হাফ আছে, তাই তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী বাই আবার হাফ করবো একটা, ওকে, প্লাস সি। তাহলে ফাইনাল অ্যানসারটা কি আসছে দেখো, এখানটা লিখে দিচ্ছি, ফাইনাল অ্যানসারটা আসছে হাফ ইনটু লগ অফ মডের ভেতর tan অফ x/2, ঠিক আছে, প্লাস এইদিকে হচ্ছে এই হাফ আর এইদিকে নিচে এই যে হাফ আছে, ঠিক আছে, মানে এই হাফ আর এই নিচের এই যে 2 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 1/4 ইনটু tan স্কয়ার x/2 প্লাস এখানে আবার এই যে নিচে যে হাফ আছে তাকে উপরে তোলো, উপরে তুললে কি উপরে 2 উঠে যাবে আর এই নিচের 2 আর এই 2 কেটে যাবে, তাহলে এখানে শুধু পড়ে থাকবে কি tan অফ x/2 প্লাস c। 25 এর দাগের অঙ্কটা দেখো, 25 এর দাগের অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x dx, ঠিক আছে। আমরা কি করব, আমরা এখানে এই tan x এর জায়গায় কি লিখবো, tan x এর জায়গায় লিখবো sin x বাই কি cos x বাই 1 মাইনাস sin x বাই cos x dx। আমরা tan x এর জায়গায় কি লিখে দিচ্ছি, আমরা tan x এর জায়গায় লিখে দিচ্ছি sin x বাই cos x। এবার উপরে যোগ করো, উপরে যোগ করলে কি আসবে cos x প্লাস sin x বাই cos x বাই cos x মাইনাস sin x বাই cos x dx। এবার cos x কেটে গেল, তাহলে কি আসছে ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x dx, ঠিক আছে। এবার আমরা নিচে যে cos x মাইনাস sin x আছে ওই জায়গায় আমরা কি ধরবো, আমরা নিচে যে এই cos x মাইনাস sin x আছে এইটাকে আমরা ধরে নেব z। এবার দুদিকে ডেরিভেটিভ করো, দুদিকে ডেরিভেটিভ করলে কি পাবো, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x আর sin x এর ডেরিভেটিভ হয় cos x ইকুয়ালস টু dz dx। এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নিলে কি আছে sin x প্লাস cos x dx ইকুয়ালস টু dz, ঠিক আছে। মাইনাসটাকে উপরে পাঠিয়ে দাও, তাহলে sin x প্লাস cos x ইনটু dx ইকুয়ালস টু মাইনাস dz। তাহলে আবার বসাও, তাহলে এই পুরোটার জায়গায় বসাবো মাইনাস dz আর এই নিচের এই জায়গায় বসাবো z। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটার ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস অফ
লগের ভেতর মড জেড, এই সরি মডের ভেতর জেড প্লাস সি। সি এখানে কি, সি এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এবার জেড এর জায়গায় বসিয়ে দেবো, এটা জেড এর জায়গাটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস লগ অফ মডের ভেতর cos x মাইনাস sin x প্লাস সি। চলো দেখে নাও 26 দাগের অঙ্কটা কি দিয়েছে, দেখো 26 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু রুট ওভার অফ x স্কয়ার ইনটু রুট ওভার অফ x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 dx। আমরা এই অঙ্কটা কিভাবে করব, আমরা এই নিচে একটা x স্কয়ার হুট করে একটা গুণ করব, ঠিক আছে, নিচে একটা হুট করে x স্কয়ার গুণ করে দেবো, তাহলে এটা কি হবে x ইনটু x গুণ করব, x স্কয়ার না x গুণ করব x স্কয়ারের সাথে, তাহলে গুণ করলে কত আসছে x কিউব আসছে। এবার হুট করে যখন আমরা একটা x এনেছি তাকে তাড়ানোরও ব্যবস্থা করতে হবে। তাকে তাড়ানোর জন্য কি করব, এই রুট ওভারের ভেতর, দেখো এই রুট ওভারের ভেতর যা আছে লিখি, এই রুট ওভারের ভেতর যা আছে লিখলাম, এবার তাকে মানে এই পুরোটাকে এই x স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার রুটের ভেতর x স্কয়ার যখন বাইরে আসবে কি হিসেবে আসবে, x হিসেবে আসবে, তাহলে x আর x কিউব কেটে ওই x স্কয়ার চলে আসবে, বুঝতে পেরেছো? তাহলে dx যেমন, এবার কি করব দেখো, এবার এই x কিউব কে উপরে পাঠিয়ে দেবো, x কিউব কে উপরে পাঠিয়ে কি পাবো, x টু দি পাওয়ার 4 বাই x কিউব মাইনাস 1 বাই x কিউব, ঠিক আছে, মাইনাস 1 বাই x কিউব বাই এই যে x স্কয়ার নিচে আছে, এবার প্রত্যেকটাকে x স্কয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবো, রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, ঠিক আছে, dx। ইন্টিগ্রেশন অফ এটা ভাগ করো, তাহলে x মাইনাস 1 বাই x কিউব বাই নিচে রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার dx। বুঝতে পেরেছো? এবার আমরা কি করব দেখো, আমরা এই যে রুট ওভারের ভেতর যেটা আছে না, রুট ওভারের ভেতর যেটা আছে সেটাকে আমরা জেড স্কয়ার ধরে নেব, রুট ওভারের ভেতর যেটা আছে সেটাকে আমরা জেড স্কয়ার ধরে নেব। তাই লেট রুট ওভারের ভেতর কি আছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এখানে আমরা জেড স্কয়ার ধরে নেব। এবার দুদিকে ডেরিভেটিভ করো, দুদিকে ডেরিভেটিভ করলে কি পাবে, 2x 1 এর ডেরিভেটিভ হয় 0 মাইনাস 1 বাই x কিউব আর উপর একটা 2 হবে, তাহলে এই 1 বাই x স্কয়ার এর ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, 1 বাই x স্কয়ার এর ডেরিভেটিভ করলে পাচ্ছি মাইনাস 2 বাই x কিউব, ঠিক আছে, ইকুয়ালস টু 2z dz dx। এদিক থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 দুদিক থেকে উড়ে গেল, তাহলে x মাইনাস 1 বাই x কিউব ইকুয়ালস টু z dz dx। dx কে বাঁ দিকে পাঠাও, তাহলে x মাইনাস 1 বাই x কিউব dx ইকুয়ালস টু z dz, ঠিক আছে। তাহলে পটাপট করে মানগুলো বসাও, এই পুরোটা কি বসাবো, এই পুরোটা বসাবো z dz, z dz, আর এইটা কি বসাবো, রুটের ভেতর z স্কয়ার, রুটের ভেতর z স্কয়ার করলে কত পাবো, শুধু z পাবো, তাহলে বসিয়ে দাও, ঠিক আছে। বা z কেটে গেল, আর dz এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই z প্লাস c, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় বসাবো রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, ঠিক আছে, প্লাস c, এটাই হচ্ছে অ্যানসার। ওকে, চলো করে নাও। তারপর আজকে শেষ অঙ্ক 27 দাগের অঙ্কটা, ঠিক আছে, চলো 27 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 27 দাগের অঙ্কটা একটু অন্যরকম আছে, ভালোভাবে দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস p ইনটু রুট ওভারের মধ্যে x মাইনাস p ইনটু x মাইনাস q, এটা দেওয়া আছে, ঠিক আছে। আমরা এই dx বাই এই যে x মাইনাস p যেমন আছে তেমন রাখলাম, এই যে রুট ওভারের ভেতর যে x মাইনাস p আর x মাইনাস কিউব আছে সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি x মাইনাস p এর পাওয়ারে হাফ ইনটু x মাইনাস q এর পাওয়ারে হচ্ছে হাফ, ঠিক আছে। এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে কি পাচ্ছি, dx বাই x মাইনাস p এর পাওয়ারে 3/2, ঠিক আছে, ইনটু x মাইনাস q এর পাওয়ারে কত, হাফ, বোঝা গেছে। এবার আমরা ধরে নেব x মাইনাস p ইকুয়ালস টু z ইনটু x মাইনাস q, তাহলে এখান থেকে কি পাবো, x মাইনাস p বাই x মাইনাস q ইজ ইকুয়াল টু z,
ঠিক আছে, কি ধরে নিয়েছি x মাইনাস পি ইকুয়ালস টু জেড ইন্টু এক্স মাইনাস কিউব, তাহলে সেখান থেকে পাচ্ছি x মাইনাস পি বাই এক্স মাইনাস কিউব ইজ ইকুয়াল টু জেড। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি আসছে দেখো, এটা u বাই v ফর্মে আছে, তাহলে এটা ডেরিভেটিভ করলে x মাইনাস কিউবের হোল স্কোয়ার, আর এইদিকে x মাইনাস কিউব কে রেখে এটা ডেরিভেটিভ করলে এক হয়, মাইনাস এখানে x মাইনাস কত পি, ঠিক আছে, x মাইনাস পি কে রেখে আবার x মাইনাস কিউবের ডেরিভেটিভ করছি, x মাইনাস কিউবের ডেরিভেটিভ কি হবে, এক হবে, dz বাই dx। তাহলে এটা কি আসছে দেখো, x x কেটে গেল, ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি p মাইনাস কিউব বাই x মাইনাস কিউবের হোল স্কোয়ার dx ইকুয়ালস টু dz। ক্লিয়ার? চলো এবার dx বাই এই x মাইনাস p এর জায়গায়, এই x মাইনাস p এর জায়গায় এটা বসাও, x মাইনাস p এর জায়গায় এটা বসাও, তাহলে কি পাচ্ছি দেখো, z টু দি পাওয়ার 3/2, যেহেতু এই পুরোটার পাওয়ারে 3/2 আছে, তাহলে x মাইনাস p এর জায়গায় এটা বসালে z এর পাওয়ারে 3/2 ইনটু x মাইনাস কিউবের পাওয়ারে 3/2 ইনটু x মাইনাস কিউবের পাওয়ারে কত, হাফ। এবার dx বাই z টু দি পাওয়ার 3/2, এবার x মাইনাস কিউবের পাওয়ারে 3/2 ইনটু x মাইনাস কিউবের পাওয়ারে হাফ, এই দুটোকে গুণ করো, গুণ করলে কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হলে কি আসছে দেখো, এটা আসছে x মাইনাস কিউবের পাওয়ারে কত স্কোয়ার আসছে, তাই তো, 3/2 প্লাস হাফ সমান কত, সমান 4/2 ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে, তাহলে পাওয়ারে স্কোয়ার চলে আসছে। এবার দেখো, এবার আমরা কি করছি, এবার আমরা এই dx এর সাথে উপরে একটা এই p মাইনাস কিউব গুণ করছি, এই মানে এই ফর্ম, মানে এই p মাইনাস কিউব বাই x মাইনাস কিউবের হোল স্কয়ার dx ইকুয়ালস টু dz, এইটা পাওয়ার জন্য, dz টা আনার জন্য আমরা উপরে জোর করে কি করছি, জোর করে একটা p মাইনাস কিউব গুণ করছি, ঠিক আছে। যখনই গুণ করলাম নিচে কি আছে, নিচে আছে, হ্যাঁ, আর যেটা বলছিলাম, যখনই উপরে p মাইনাস কিউবটা গুণ করলাম, তাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, তাকে তাড়ানোর ব্যবস্থা কিভাবে করব, এইটার সাথে এই 1/p মাইনাস কিউব গুণ করে। ক্লিয়ার? এবার এখানে আসছে z, নিচে যা আছে তাই লিখে দাও, z টু দি পাওয়ার 3/2 ইনটু x মাইনাস কিউবের হোল স্কয়ার। দেখো এই পুরোটার ভ্যালু কত, এই পুরোটার ভ্যালু কত, এই পুরোটার ভ্যালু হচ্ছে dz, ঠিক আছে। এই z টু দি পাওয়ার 3/2 টা বাদ দিয়ে এই পুরোটা, ঠিক আছে, z টু দি পাওয়ার 3/2 টা বাদ দিয়ে পুরোটার ভ্যালু হচ্ছে dz, তাহলে ওখানটা dz বসিয়ে দেবো। ওকে, এবার এখানটা করছি 1/p মাইনাস কিউব ইনটু ইন্টিগ্রেশন অফ dz বাই z টু দি পাওয়ার 3/2, বোঝা গেছে। এবার z টু দি পাওয়ার 3/2 কে যদি উপরে তোলো, তার ইন্টিগ্রেশন কি হয় দেখো, z টু দি পাওয়ার 3/2 কে উপরে তুললে আসছে কত, z টু দি পাওয়ার মাইনাস 3/2 dz, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, z টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 বাই মাইনাস 3/2 প্লাস 1, তাহলে আসছে z টু দি পাওয়ার মাইনাস হাফ বাই মাইনাস হাফ, তাহলে আসছে মাইনাস 2 z টু দি পাওয়ার মাইনাস হাফ। এখানে বসিয়ে দাও, তাহলে কোনখানটা, এখানটা করছে, এখানটা করছে, স্টার বড়, এখানটা করছে, কি আসছে, আসছে 1/p মাইনাস কিউব, আর এটার ইন্টিগ্রেশন করলে আসছে এটা, বসিয়ে দাও, তাহলে একটা 2, এই 2টা এখানে করে দিলাম, -2/p মাইনাস কিউব ইনটু z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় বসাবো x মাইনাস p বাই x মাইনাস কিউবের পাওয়ারে কত, পাওয়ারে মাইনাস হাফ। বুঝতে পেরেছো?